আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব বীজগাণিতিক রাশি 3.3। 3.3 এর মধ্যে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। সবার প্রথমে বলে রাখি, এই চ্যাপ্টারে টোটাল উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ আছে 30টা। এই 30টা ম্যাথ যদি কেউ র্যান্ডমলি করে, অর্থাৎ একের পরে 2, 2 এর পরে 3, তাহলে আজ হোক অথবা কাল হোক অথবা এক সপ্তাহ পরে হোক, সেই ম্যাথগুলো কি একসময় ভুলে যাবে। কিন্তু স্যার, এই ম্যাথগুলোর কিছু ট্রিক্স আছে। এই ট্রিক্স গুলো মাথায় রেখে তোমরা যদি ম্যাথ করো, তাহলে এই ম্যাথগুলা নেক্সট টাইম আর ভুলবা না, এই গ্যারান্টি কি আমি তোমাদেরকে দিতে পারি। এই ম্যাথগুলা, এই চ্যাপ্টারটারে আমরা 3টা টাইপে ভাগ করছি। এই 3টা টাইপের মাধ্যমে, এই 3টা টাইপ মানে হচ্ছে 3 ধরনের ম্যাথ। এই চ্যাপ্টারে 3 ধরনের ম্যাথ আছে। এই 30টা অথবা 31টা ম্যাথে তুমি যদি 3 ধরনের মধ্যে ফালায়া ম্যাথগুলা সলভ করো বা ম্যাথগুলা সলভ করা শিখো, তাহলে কি আশা করা যায় এই ম্যাথগুলা কি তুমি নেক্সট টাইম আর ভুলবা না। আমরা এই ক্লাসের 1 নাম্বার টাইপ এখন আমরা দেখব। আর 1 নাম্বার টাইপটা কি? কমন নেয়া প্লাস সূত্র প্রয়োগ। আমরা কমন নেয়া প্লাস সূত্র প্রয়োগের যে ম্যাথগুলো আছে, অর্থাৎ টাইপ 1 এ যে ম্যাথগুলো পড়ে, আমরা এখন এই টাইপ 1 এর ম্যাথগুলো কি করব। তার আগে তোমাদেরকে জানতে হবে যে উৎপাদকের বিশ্লেষণ আসলে কি, জিনিসটা কি। উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা হচ্ছে, মনে করো আমি যদি তোমাদেরকে বলি যে একটা সংখ্যা নাও, মনে করো সাপোজ 12 রে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো একটা সংখ্যারে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, আমি যদি তোমারে বলি, তাহলে তুমি কি করবা? নিশ্চয়ই তুমি 12 রে এইভাবে লিখবা। দেখো 12 রে কিভাবে লিখা যায়। আমরা 1 নম্বরে লিখতে পারি 12 একে কি 12। এরপরে আমরা লিখতে পারি 6 দোকানে কত 12। এরপরে এই 12 রে আমরা এইভাবেও ভাঙতে পারি যে 3 4 12, 3 × 4, 3 4 12। কেউ যদি তোমারে বলে যে 12 রে তুমি অন্য কিভাবে লিখতে পারো, নিশ্চয়ই তুমি এইভাবে লিখবা যে 12 একে 12, 6 দোকানে 12, 3 4 কি 12। এরপরে দেখো তো আর ভাঙা যায় কিনা, দেখবা আর কি ভাঙা যায় না। দ্যাট মিন্স উৎপাদকের বিশ্লেষণ বললে আমরা একটা জিনিসটা কি ভাঙ্গি, একটা বড় জিনিসটা ছোট ছোট সংখ্যায় কি ভাঙ্গি। কথা কি ক্লিয়ার? ঠিক উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা হইছে এমন, যেমন এখানে আমরা একটা সংখ্যারে ভাঙছি, আমাদের এই 3.3 এর মধ্যে আমাদের কি রাশিরে ভাঙতে হবে। একটা বড় রাশি দেয়া থাকবে, ওই রাশিরে কি ভাঙতে হবে। দ্যাট মিন্স আমি বলতে চাইতাছি যে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, এটা সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমি আবারও বলি যে কোনো রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। কথা স্যার ক্লিয়ার? আশা করি কথা ক্লিয়ার। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য তোমার মাথার মধ্যে 3টা জিনিস অলওয়েজ চিন্তা করতে হবে। যখনই তুমি কোনো একটা প্রশ্নের মধ্যে উৎপাদকের বিশ্লেষণ করতে যাইবা, তোমার 3টা জিনিস মাথার মধ্যে থাকতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যে কমন যায় কিনা। তোমার যে রাশিটা দেয়া আছে, তুমি প্রথমেই দেখবা ওই রাশিতে কি কমন যায় কিনা। 2 নাম্বার কি দেখবা? সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র নরমালি প্রয়োগ যায়, তখন কি সূত্র দিয়া সলভ করবা। এবং 3 নাম্বারে হচ্ছে মিডিল টার্ম। আমরা এই 3টা টাইপের মধ্যে এইগুলাই আলোচনা করব, কোনো টেনশন নাই। সো ক্লাসটা কি করো, তোমাদের এমন ভাবে ম্যাথগুলা করানো হবে যেন নেক্সট টাইম কি এই ম্যাথগুলা আর কখনো কি না বলো। আচ্ছা, এখন আমরা ম্যাথের মধ্যে চলো ম্যাথ সলভ করি। টাইপ 1 এ কোন কোন ম্যাথগুলা পড়ছে, এই ম্যাথগুলা কি আমরা আস্তে আস্তে সিরিয়ালি কি লিখবো। অবশ্যই মানে তোমরাও টাইপ 1 এর ম্যাথগুলা দেখো। টাইপ 1 এর যে এক সিরিয়ালে ম্যাথ দিছি এমন না। টাইপ 1 এর মধ্যে কিছু ম্যাথ সিরিয়ালি পড়ছে, এরপর কি যে ম্যাথগুলা কি টাইপ 1 এ পড়ছে, এই ম্যাথগুলা কি আমরা সিরিয়ালি করে যাব। সো লিখে থাকো, দেখতে পাবা। দেখো এই ম্যাথগুলা কেমনে সলভ করব। আমরা দেখো টাইপ 1 এর মাধ্যমে প্রথমে কি বইলা রাখছি যে এই টাইপ 1 এর মধ্যে আমরা সমস্ত ম্যাথ রাখছি যেগুলা কি কমন নিয়ে আমরা সলভ করতে পারি এবং কি সূত্র প্রয়োগ করে কি সলভ করা যায়। এখানে যে সূত্র প্রয়োগটা আমি লিখলাম, সূত্র প্রয়োগ বলতে আমি বুঝাইতাছি যে এইখানে সূত্র প্রয়োগ বলতে বুঝাইতেছি আমি 2 ধরনের সূত্র প্রয়োগ করতে পারবো। এক হচ্ছে বর্গের সূত্রে প্রয়োগ করতে পারবো, আর দ্বিতীয় কি গণের সূত্র প্রয়োগ করতে পারবো।
যেহেতু তুমি টাইপ বীজগাণিতিক রাশি 3.3 করতে আইছো, তার মানে আমি তোমার ধৈর্যই নিলাম যে 3.1 এবং 3.2 তুমি পারো। আর যদি তোমার এখনো সূত্রের মধ্যে অথবা ওই 3.1 3.2 ম্যাথের মধ্যে প্রবলেম থাকে, তাহলে তুমি নিশ্চয়ই আমার ক্লাসটি কি করে আসো, প্লেলিস্ট দেওয়া আছে, আমার ক্লাসগুলা কি করে আসো, গ্যারান্টি তুমি একটা ম্যাথও কি ভুল করবা না। আচ্ছা চলো এখন ক্লাসটা করি। এনে এক নাম্বার ম্যাথে কইছে ab ইনটু x মাইনাস ওয়াই মাইনাস বি সি ইনটু x মাইনাস ওয়াই। এইখানে এই ম্যাথটা যদি আমি করি, আমি কি বলছিলাম যে তিনটা জিনিস কি চিন্তা করবা অথবা কি মাথায় রাখবা। এক নম্বরে কি চিন্তা করবা, কমন যায় কিনা। দেখো তো না স্যার কমন যায় কিনা, অবশ্যই কমন যায়। এই যে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, আবার এখানে কিন্তু এই রাশিতে দুইটা পদ আছে, এটা হচ্ছে একটা পদ, এটা কি একটা পদ। পদ অলওয়েজ প্লাস মাইনাস দ্বারা কি মানে ডিভাইড হয়, তো এইটা একটা পদ, এটা একটা পদ। এই পদের মধ্যে কমন দেখো তো কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, এইখানেও কি আছে এক্স মাইনাস ওয়াই আছে। দ্যাট মিনস তুমি যদি এক্স মাইনাস ওয়াই কমন নাও, তাহলে আনকমন নাও, আনকমন কি থাকবে, থাকবে হচ্ছে এ বি মাইনাস বিসি। ঠিক আছে, আচ্ছা তো এক্স মাইনাস ওয়াই এইভাবেই রাখলাম। দেখো এনে এ বি মাইনাস বিসি, এইখানেও কি দুটা পদ, এই দুটা পদের দেখো তো কি কমন যা, এইখানেও বি আছে, এইখানেও বি আছে। তবে এই ক্ষেত্রে এইখানে কমন হয়ে যায় কত, যদি কমন বি নাও, কি নাও কমন যদি বি নাও, তাহলে আনকমন থাকে এ মাইনাস সি। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, কথা ক্লিয়ার। তো এইগুলা কি সবগুলা কি গুণ আকারে আছে। আমরা কি বলছিলাম যে একটা বড় রাশিরে আমরা গুণ আকারে প্রকাশ করব, গুণ আকারে ছোট ছোট রাশিতে কি প্রকাশ করব। এই যে দেখো গুণ আকারে ছোট ছোট রাশিতে কি প্রকাশ করা হয়ে গেছে। দ্যাট মিনস আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আবার কি এ মাইনাস সি ইন্টু হচ্ছে বি। এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার এক নম্বরে। আশা করি কি ম্যাথটা সহজ লাগছে। দুই নাম্বার ম্যাথটা দাও। দুই নাম্বারে কি বলছে, বলছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16। এখানে কি এক নম্বরে কমন যায় না, কমন যায়, কমন যায় না। দুই নাম্বারে দেখো এখানে আমরা কি সূত্র প্রয়োগ করব, যেহেতু এই ম্যাথের মধ্যে বর্গ আছে, দেখবা বর্গের সূত্র যায় কিনা। বর্গের সূত্র যদি আমি ফেলাইতে চাই, দেখ আমি a প্লাস বি হোল স্কয়ারের অলওয়েজ প্রথমের মানটা এবং লাস্টের মানটা দেখবা। দেখো এখানে আছে 9x স্কয়ার, এই 9x স্কয়ারে আমরা জানি 3x হোল স্কয়ারে কনভার্ট করা যায়, অবশ্যই করা যায়। এই 16রেও দেখো 16রে কিভাবে করা যায়, 16রে করা যায় 4 স্কয়ার, করা যায় কিনা, করা যায়। তো এটারে যদি তুমি a ধরো, আবার এটারে যদি তুমি b ধরো, তাহলে a স্কয়ার প্লাস 2a, a কত 3x, b কত, b হইছে 4। দেখো তো মিলে কিনা, 3 4 7 দোকানে 8, 3 8 24, এরপরে এক্স এক্স পুরা মিল গেছে। তার মানে এটারে আমরা এইটুকু সমান সমান আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাই তো। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a কত, a হচ্ছে 3x প্লাস b কত, b হচ্ছে 4 স্কয়ার। এই হয়ে গেল। তুমি এইখানেও অ্যান্সার লিখতে পারো। আমি কি বলছিলাম, দুটা রাশি গুণাকারে থাকবে, তাই তো। 3x প্লাস 4 এটারে এইভাবে লেখা যায়। আবার এটা মানে কি স্কয়ার না, তার মানে কি এটা দুইবার গুণ, 3x প্লাস 4। এটা এইখানেও অ্যান্সার লিখতে পারো অথবা কি এখানেও অ্যান্সার লিখতে পারো, সমস্যা নাই। তিন নাম্বারটা দেখো, এইগুলা একদম ইজি স্যার। শুধু তুমি কি বর্গের সূত্র খুঁজবা, যে বর্গের সূত্রটা প্রয়োগ করা যায় কিনা, গণের সূত্রটা প্রয়োগ করা যায় কিনা। গণের সূত্র কি আমরা একটু পরে দেখবো, এরপরে কি কমন নেওয়া যায় কিনা, এইগুলাই কি একটু খুঁজবা। দেখো এই ম্যাথটা a টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কয়ার প্লাস 1, এই ম্যাথটা যখন করবা তখন দেখবা এই ম্যাথটা এইভাবে আসে। দেখো a টু দি পাওয়ার 4 এটারে কি তুমি লিখতে পারো a স্কয়ার, তার উপরে কি স্কয়ার। এখন কথা হইছে এইটার মতো এই দুই নাম্বারের মতো তিন নাম্বারে তো আর এমন কোনো মানে গণমূল নাই, এমন কোনো সংখ্যা নাই যেটার কি গণমূল আমরা সরাসরি লিখতে পারবো। যেমন এখানে 16 ছিল, এই 16 গণমূল হতো 4, এমন তো নাই। তখন তুমি কি করবা, যদি না থাকে তাহলে নাই, তাহলে তুমি কি করবা, মিলাবা। কি মিলাবা, যে a স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস, মাইনাস 2ab, এ কত, এ হচ্ছে কত a স্কয়ার, বি কি আমরা আছে, বি নাই, বি কি আমরা নাই। কিন্তু এটারে দেখো এখানে তুমি যদি বি, এই 1 আছে এখানে, তুমি 1 রে এইটারে আমি কি এভাবে লিখতে পারি যে 1 স্কয়ার, অবশ্যই লেখা যায় 1 স্কয়ার আর 1 টু দি পাওয়ার 100
সমস্যা নাই তো, সবকিছুর মান কি 1ই তো। দ্যাট মিনস আমি এইভাবে লিখতে পারি। তো এইটাতে যদি আমি বি ধরি তাহলে s2a b কত 1 ধরলাম, ঠিক আছে। দেখো s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ভালো কথা। কিন্তু সমস্যা হইছে এখানে একটা, যে এখানে 2s স্কয়ার মানে দুইটা s স্কয়ার আছে, 2 একে 2, দুটা s স্কয়ার। এখানে কয়টা আছে 27টা s স্কয়ার। তো কয়টা কম লিখলাম আমি 25টা। কয়টা কম লিখলাম 25টা। তো এখানে 25 s স্কয়ার কি বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে কি মাইনাস 27 স্কয়ার হয়। দেখো মাইনাস 2টা স্কয়ার মাইনাস 25টা স্কয়ার কত হইছে মাইনাস 27টা স্কয়ার। মিলছে? মিলছে স্যার। মিললে তো কি অভিনন্দন। এখন দাও এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার। তো a হচ্ছে s স্কয়ার মাইনাস b হচ্ছে 1, এই যে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এই 25 s স্কয়ারে আমরা কি লিখতে পারি 25 এর আমরা ঘন বর্গমূল জানি আমরা কত 5, আর a s স্কয়ারের a এই দুটোর উপরে কি s স্কয়ার লেখা যায়। দাও তো এটারে এভাবে লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি এখন যদি এই s স্কয়ার মাইনাস 1 এইটুকুরে তুমি যদি a ধরো তো s স্কয়ার মাইনাস 5 এর যদি তুমি b ধরো তো s স্কয়ার মাইনাস b স্কয়ার। s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b তা কি s স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে কত 5 এ a প্লাস b ইনটু a মাইনাস b। a কত s স্কয়ার মাইনাস 1 মাইনাস b কত 5 এ। এই এখন তুমি যদি এটা একটু সাজায় লেখো, সুন্দর করে লিখো, তো তুমি এভাবে লিখতে পারো যে s স্কয়ার এরপরে প্লাসের 5 এ মাইনাসের 1। আবার এটারও যদি একটু সাজাও তো s স্কয়ার মাইনাসের 5 এ মাইনাসের 1। এটাই কি অ্যান্সার। তুমি চাইলে উপরের লাইনেও কি না সাজায়ও অ্যান্সারটা কি লিখতে পারো। আশা করি তোমরা এই কয় নাম্বার 1 2 3 খুব ভালো করে কি বুঝছো, একদম ইজি। যদি আরো সহজভাবে বলে দেই, 1 নাম্বার ম্যাথের মধ্যে কি শুধু কমন যায়, এরপরে কি এরপরের গুলাতে বর্গের সূত্র পড়বে, নয়তো গণের সূত্র পড়বে। বর্গের সূত্র কখন পড়বে যখন দেখবা 3টা পদ আছে। দেখো এইখানেও কি 3টা পদ ছিল, বর্গের সূত্র হইছে। এখানেও কয়টা পদ আসলো 3টা পদ ছিল, বর্গের সূত্র। আমরা কি বর্গের সূত্রের মধ্যে কি দেখছি, বর্গের যে দুইটা সূত্র আমরা পড়ছি যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের মধ্যে পড়ছি আমরা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে কিন্তু 3টা পদেই, ঠিক আছে। এইগুলা ক্লু কি তুমি যখন ম্যাথ অনেক বেশি পরিমাণে করবা তখন কি এই ক্লুগুলা এই টেকনিক গুলা তোমার মাথায় এমনিতেই কি আসবে। এই কারণে ম্যাথের মধ্যে টেকনিক প্রয়োগ করা অথবা যে কোনো সাবজেক্টে টেকনিক আনা, নিজস্ব টেকনিক আনা বা নিজস্ব টেকনিক তৈরি করা, এইগুলা নির্ভর করে প্র্যাকটিসের মধ্যে। তুমি যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবা, ওই ম্যাথ বলো, ওই সাবজেক্ট বলো, ইংলিশ সাবজেক্ট বলো অথবা ম্যাথ সাবজেক্ট বলো অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ওই সাবজেক্টগুলোতে তোমার টেকনিকের পরিমাণ বাইরে যাবে। এই কারণে শুধুমাত্র পড়াশোনার মধ্যে ফোকাস করো, বই নিয়ে বসে থাকো, দেখবা টেকনিকের তোমার কাছে সাগর থাকবে, বুঝছো। এই টেকনিক তৈরি করার বা টেকনিক আনার একটাই পন্থা, এটাই কি বেশি থেকে বেশি পরিমাণ কি প্র্যাকটিস করা। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে আমরা ম্যাথগুলা 3 4 5 এইগুলা দেখি। দেখো আমরা যদি 3 নাম্বারটা করি, আচ্ছা র্যান্ডমলি আমরা এভাবে 3 নাম্বারটা করছি। তো 4 নাম্বার ম্যাথটাও কি টাইপ 1 এর মধ্যেই পড়ে। 4 নাম্বার ম্যাথটা দেখো, 4 নাম্বার ম্যাথের মধ্যে কইছে যে a টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কয়ার স্কয়ার। বলছে 4 নাম্বার ম্যাথের মধ্যে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার তো থাকবে না, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার, এরপর থাকবে প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। ম্যাথ কেমন থাকবে এটা কি বোঝাই যায়। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেম ভাবে সূত্র প্রয়োগ করব আমরা। কিভাবে দেখো x টু দি পাওয়ার 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি x স্কয়ার তার উপরে স্কয়ার, y টু দি পাওয়ার 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি y স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস, তাহলে কি মাইনাসের সূত্র পড়বে, এইখান থেকে বোঝা গেল। আচ্ছা মাইনাস 2ab, a কত a হইছে x স্কয়ার, b কত b হইছে y স্কয়ার। লিখলাম, ভালো কথা, সব তো মিলছে, এটাও মিলছে এটাও মিলছে। সমস্যা হচ্ছে এখানে মিলে নাই।
এখানে আছে -6x²², এখানে আমার আসছে -2x²²। তা কয়টা আমার কমন আছে? আমার আছে -4x²² কি কমন আছে। তা আমি কি এটা লিখা দিলাম। এটা লিখছি কি জন্য? কারণ এটা মিলানোর জন্য, উপরের লাইনের সাথে কি মিলানোর জন্য। আচ্ছা, এখন n তে এই পর্যন্ত কোন সূত্র পড়ে? সূত্র পড়ে a - b হোল স্কয়ার। তো a হচ্ছে x² - b হচ্ছে y²। এই কি a - b হোল স্কয়ার মাইনাস এইটু করে দেখো তো কিভাবে লেখা যায়। এইটু করে কি এভাবে লেখা যায় যে 4 এর বর্গমূল হচ্ছে 2, আবার xy এইটুকুর পুরা উপরে কি হোল স্কয়ার দেওয়া যায়। এখন কি এইটুকুরে আমি যদি a ধরি, আবার এইটুকুরে যদি আমরা b ধরি, a² - b², a² - b² সূত্র ফলায় দাও। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। তো a হচ্ছে x² - y² প্লাস b কত 2xy। আচ্ছা, আবার a - b, তাহলে x² - y² মাইনাস b কত 2xy। এটা যদি একটু সাজায় লেখো, সাজায় তুমি এইভাবে লিখতে পারো যে x² + 2xy - y²। আবার এটা যদি সাজায় লেখো x² - 2xy - y²। এটাই কি অ্যান্সার। এই হচ্ছে কি 4 নাম্বারটা। যদি আমি 5 নাম্বারটা করি, তোমরা আবার ভাইবো না যে স্যার তো আপনিও তো র্যান্ডমলি ম্যাথ করাইতেছেন। র্যান্ডমলি আসলে আমি ম্যাথ করাইতেছি না। এই টাইপ 1 এর মধ্যে কি এই ম্যাথ গুলাই পড়ে, একটু পরে গেলে এটা কি ফিল করতে পারবা। দেখো 5 নাম্বার ম্যাথ কি বলছে। 5 নাম্বার ম্যাথ বলছে a² - b²। আচ্ছা, 5 নাম্বার ম্যাথটা একটু বড় হবে, সো এটা মুইছা এরপরে 5 নাম্বারটা তুলি। 5 নাম্বার ম্যাথটা কি একটু বড় হবে, ভালো করে লক্ষ্য করো। 5 নাম্বার ম্যাথে বলছে a² - b², a² - b²। এরপর বলছে x² - y², x² - y²। এরপর বলছে যে প্লাস 4ab xy, প্লাস 4ab xy। আচ্ছা, কি করা যায়? ফার্স্ট নাম্বারের মধ্যে আমরা দেখো এখানে 4ab xy আছে, তার মানে কি সবগুলা গুণ। এইটা দেখা না তুমি একটা টেকনিক আনতে পারো মাথার মধ্যে, যেহেতু এইখানে সবগুলা গুণ আছে, তাই আমরা এইগুলাও কি এই দুটা যেহেতু গুণাকারে আছে, তাই আমরা গুণ করে দিই। যদি তুমি গুণ করে দাও তাহলে এভাবে লিখতে পারো, গুণ করে দাও। এ দেহের কি প্রথমে এই পুরোটা কি গুণ হবে। তো এ দেহের এই পুরোটা গুণ করলে হয় a² x² মাইনাস a² y²। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস a² y²। এখন মাইনাস বি দেহের কি পুরোটা গুণ করো। তো মাইনাস বি দেহের গুণ করলে মাইনাস b² x²। আবার মাইনাস বি দেহের মাইনাস y² গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস b² y²। এখন আবার বইল না গুণ তো পারি না, তাহলে কিন্তু কি অবস্থা খারাপ। আচ্ছা, প্লাস দেখে কি আছে 4ab xy, ঠিক আছে। আচ্ছা, এইগুলারে আমি চেষ্টা করব সূত্রের মধ্যে আনার। কেমন সূত্রের মধ্যে আনার? এই যে এইভাবে একটু সাজানোর। যেমন এই যে x² y² আছে, তাই না? আবার b² y² আছে। আচ্ছা, a² x² আছে। তাই আমি এইটারে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা যে a² x², এই যে প্লাসের। আচ্ছা, প্লাস এনে দাও 4ab xy, তাই তো? 4ab xy রে তুমি আনতে দুইটা আনো, 2ab xy লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। প্লাসের মান এটা নাও, প্লাস b² y²। কেন নিলাম একটু পরে বুঝবা। আচ্ছা, মাইনাস a² y², এই যে a² আরেকটা কি y²। এরপরে এনে 4ab xy দুটা নিছিলাম, আর দুটা কি রইছে, তার মানে কি প্লাস 2ab xy। আবার কি মাইনাস মাইনাস b² x², ঠিক আছে। আচ্ছা, এইভাবে লিখার পরে দেখো এখন আমরা চাইলে এই a² x² আমরা লিখতে পারি ax হোল স্কয়ার প্লাস 2। আচ্ছা, এটারে আমরা লিখতে পারি by হোল স্কয়ার
লিখতে পারি কিনা? পারি। এইভাবে লিখার পরে তুমি দেখবা সূত্র বইরা গেছে। আমরা এটা এ স্কয়ার আর বি স্কয়ার পাওয়ার পরে আমরা কি জানি? এ স্কয়ার প্লাস 2ab। তো এ কত? এ হচ্ছে এক্স, এ এক্স, বি কত? বি হচ্ছে কি? বিওয়াই। এখন তুমি যদি গুণ করো, এই যে দেখো ab, এই যে দেখো xy আর 2ab, সব মিলছে? মিলছে। এখন এইখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও, তো মাইনাস কমন নেওয়ার পরে এ স্কয়ার ও স্কয়ার, এটারে আমরা লিখতে পারি এ ওয়াই হোল স্কয়ার। আবার মাইনাস, আচ্ছা এখানে কি মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবো কি প্লাস, এই যে প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা হয়ে যাবো, এই প্লাসটা হয়ে যাবো কি এখানে হয়ে যাবো মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবো কি প্লাস। আচ্ছা, বি এক্স, বি স্কয়ার এক্স স্কয়ার আমরা লিখতে পারি বি এক্স হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এ স্কয়ার মাইনাস এটা কি বি স্কয়ার পাইছি। তো সূত্র যদি আমরা ফালাই, তো এ স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এ ওয়াই, বি হচ্ছে বি এক্স। এইখানেও তুমি যদি গুণ করো তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে কি যে এ বি এক্স ওয়াই, সবকিছু কি পাইছ। দ্যাট মিনস এটা কি এইভাবে আমরা একটা রূপ ক্রিয়েট করতে পারি। এই রূপটা যদি তুমি ক্রিয়েট করো, এখন দেখবা সব সূত্র পড়ে গেছে। সূত্র কি কি বলছে? এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার। এ কত? এক্স প্লাস বি কত? বি ওয়াই হোল স্কয়ার মাইনাস এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ কত? এ হচ্ছে এ ওয়াই মাইনাস বি কত? বি হচ্ছে বি এক্স হোল স্কয়ার। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। এখন আবার এটারে তুমি যদি এ ধরো, এইটুকুরে যদি তুমি এ ধরো, সরি, এইটুকুরে যদি এ ধরো এবং এইটুকুরে তুমি যদি বি ধরো, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কত? এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত? এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি। দেখো মাইনাস, কিন্তু মাইনাস হইলে এখানে কিন্তু দুইটা পদ, মাইনাস এ বি, বি কত? বি হইছে এ ওয়াই, এই মাইনাসে কি প্লাস হবে, মাইনাসে প্লাস। এগুলা নিশ্চয়ই তোমরা পারো, এই কারণে কি আমি স্কিপ করতেছি। প্লাস বি এক্স, এই কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই কি? এটাই হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। নাম্বার ম্যাথটা কি ইম্পর্টেন্ট আছে? 5 নাম্বারটা স্টার দিয়া রাখো। 5 নাম্বারটা কি স্টার, ঠিক আছে? এরপর যদি 6 নাম্বার ম্যাথটা কি, টাইপ 1 এর 6, 7 এবং 8, এই ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট বেশি। দেখো এই ম্যাথগুলো কি সোজা। প্রথমে আমরা কি করব? প্রথম কি দেখব? কমন নেওয়া যায় কিনা। যদি কমন না নেওয়া যায়, তখন কি আমরা সূত্র প্রয়োগ করব। টাইপ 1 এর সবগুলো ম্যাথ কি আমরা এইভাবেই দেখব। এখন দেখো 6 নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি, বলছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তুমি যদি এই দিকে একটু লক্ষ্য করো, দেখো অলওয়েজ তুমি খেয়াল করবা যে স্কয়ারের মানগুলো, এই যে দেখো স্কয়ার, এই যে দেখো স্কয়ার, এই স্কয়ারের মধ্যে এ বি আছে, আবার কি মাঝখানেও কি আছে? এ বি আছে। তুমি দেখবা 4a স্কয়ার, এটার কি কোনো বর্গমূল লেখা যায়? হ্যাঁ স্যার, লেখা যায়। তো এই 4a স্কয়ার আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার, লিখতে পারি কিনা? পারি। এই 9b স্কয়ার, এই 9b রে আমি কি লিখতে পারি? 9b স্কয়ার লিখতে পারি 3b হোল স্কয়ার। লেখা যায় কিনা? লেখা যায়। তা তুমি যদি এ আর বি ফালাও, তাহলে কি সূত্র প্রয়োগ করো? এ স্কয়ার মাইনাস 2 এ কত হয় না 2a এ ইনটু বি, বি কত? বি হইছে 3b, এই যে 3b। এখন তুমি যদি এটা গুণ করো, দেখবা এটাই আসছে 2 দুগুণে 4, 3 4 কত? 12, এ আর বি, এই যে বি। তার মানে কি এইটুকু আমি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমি কি এইটুকু লিখতে পারি? হ্যাঁ পারি। মাইনাস 4c স্কয়ার, এই 4c স্কয়ারেও তুমি চাইলে লিখতে পারো কি 2c হোল স্কয়ার। পারো কিনা? অবশ্যই পারো। এখন যদি আমি এভাবে লিখি, এই যে n তে এই পর্যন্ত আমার সূত্র পড়ে, কি সূত্র পড়ে? a মাইনাস বি হোল স্কয়ারের। তো a কত? a হচ্ছে 2a মাইনাস বি কত? বি হচ্ছে 3b হোল স্কয়ার মাইনাস আর আছে এই পাশে 2c হোল স্কয়ার। দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস বি স্কয়ারের কি এখন আবার একটা নতুন সূত্র পড়ে। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? আমরা তো জানি, কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
এ কত, এ হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 2c, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, 2a মাইনাস 3b মাইনাস এর হচ্ছে 2c, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো কত ইজি, একদম ইজি। তোমার কি শুধুমাত্র একটু বিচক্ষণ হইতে হইব। এই যে 3.3 এর এই ম্যাথ গুলা করতে তোমার শুধুমাত্র বিচক্ষণ হইতে হইব। এর জন্য তোমার কি করতে হইব, 3.1 এবং 3.2 এই চ্যাপ্টারের ম্যাথ গুলা ভালো করে কি পারতে হবে, সূত্রগুলা ভালো করে পারতে হবে। ক্লিয়ার? তো 7 নাম্বারটা কি বলছে? 7 নাম্বারটা বলছে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। আচ্ছা, একটা সুন্দর টেকনিক বলি, বুঝছো? সুন্দর একটা টেকনিক বলি। টেকনিকটা হইছে এমন যে এই যে এইখানে দেখো a স্কয়ার আছে, আমি a পাইলাম, b স্কয়ার তো দরকার, b কি কোনোভাবে মিলান না, মিলান যায় না, তাই তো? আচ্ছা, তখন না তুমি b স্কয়ারটা বানায় নিবা। কিভাবে বানায় নিবা দেখো, তোমরা আমি এই লাইনটা কিভাবে লিখতে পারি সাজায়া বা বুঝায়া। এই লাইনটা আমরা এইভাবে সলভ করতে পারি যে এখানে কি আছে, a স্কয়ার, আমরা জানি a স্কয়ার, এখানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের সূত্র হবে প্লাস 2a, কত, a হচ্ছে a, b কত, এখানে 6 আছে, কত হইলে আমার কি 6 হবে, এটার সাথে এই দুইয়ের সাথে কত গুণ করলে আমার 6 হবে, আমরা জানি 3 গুণ করলে কত 6 হবে। 3 দোকানে 6 আর এই যে আমি এইটুকু মিলাইছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন ডেফিনেটলি কত হবে, 3 স্কয়ার হবে। b তো আমরা কি ধরছি, 3 ধরে নিছি। আচ্ছা, এখন এইটা লেখার পরে একটা ঝামেলাও হয়, কি ঝামেলা, এইখানে দেখো এইখানে ছিল 8 কিন্তু 3 তিরিকে 9, এখন কত হয়ে যা, এখন হয়ে যা কত 9, কিন্তু এখানে ছিল তো 8, তার মানে আমরা কত লিখলাম, এক বেশি লিখছি না, এক বেশি লিখছি, হ্যাঁ এক বেশি লিখছি, কিন্তু এই একটা কি তুমি মাইনাস করে দিবা, এনে 8 বানাইতে গেলে আমার 9 এর থেকে 1 মাইনাস করে দিতে হইব, তার মানে কত 8 হবে। আমি এই মাইনাস এটা এই যে এইভাবে লিখতে পারি, মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস প্লাস 2y, আমি কত লিখছি, 1 মাইনাস করে দিব, এই যে -1, 1 মাইনাস করে দিছি। দেখছো যে এই লাইনটা লিখতে পারবা, সেই কি তার জন্য কি ম্যাথটা সহজ হয়ে গেল, তার জন্য ম্যাথটা কি সহজ হয়ে গেল। এখন দেখো, এখন আমরা এই যে এন এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র ফলাইতে পারি, কি সূত্র, a প্লাস b হোল স্কয়ার। তো a কত, a হইছে a প্লাস b, b কত হইছে 3, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত। আচ্ছা, এইখানে আবার মাইনাসটা কি কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে এইটা হয়ে যাবো কি প্লাসের স্কয়ার, এটা হয়ে যাবো মাইনাসের 2y, এটা হয়ে যাবো প্লাসের 1, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, এটারে আবার সূত্রের মধ্যে ফেলাও, সূত্রের মধ্যে ফেলাইলে কি দেখো, এইটুকু সমান সমান এই y স্কয়ারে তুমি যদি y ধরো, a ধরো, a স্কয়ার মাইনাস 2a, a কত, a হচ্ছে y, b কত, b হচ্ছে কত 1 যদি ধরো, 2 কে কি 2y প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে কি 1ই, তার মানে এইটুকুরে কি তুমি আরেকটা সূত্র ফলাইতে পারো, সূত্রটা কি, a মাইনাস b, তার মানে y মাইনাস 1 সমান সমান কি স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, লেখা যা। এখন আবার কি এই পুরোটারে কি ধরবা, a ধরবা, এই পুরোটারে কি ধরবা, b ধরবা। যদি আমরা ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, b কত y মাইনাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, a কত a প্লাস 3 মাইনাস b, b কত মাইনাসের y, এই মাইনাস মাইনাস কি এইখানে প্লাস, প্লাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই কি এটাই হচ্ছে কি অ্যান্সার। সব হচ্ছে ইমাজিনেশন। এই ম্যাথগুলা, সূত্রগুলা, বা তোমার কাছে যদি আমি বলি, নর্মালি বলি, তুমি ম্যাথ বলো, তুমি ফিজিক্সের ম্যাথ বলো, তুমি কেমিস্ট্রির ম্যাথ বলো, তুমি তখনই গেরা খুব ভালো করে পারবা বা নির্ভুল ভাবে সলভ করতে পারবা যখন কি তোমার ইমাজিনেশন শক্তি ভালো থাকবে। আর এই ইমাজিনেশন শক্তি তোমার প্র্যাকটিসের মাধ্যমে আসবে, তোমার কল্পনার মাধ্যমে আসবে। ইমাজিনেশন করবা এন্ড দেন কি ম্যাথ সলভ,
আবার ওই সলভটা কি একদম কারেক্ট আকারে আসে। এই জন্য কি ইমাজিনেশন করতে হবে, যে আমি যা লিখতাছি তা আমার ইমাজিন করতে হবে যে আমি ঠিক লিখতাছি। আচ্ছা 7 নাম্বারটা আশা করি বুঝছো। 8 নাম্বার দেখো। এখন 8 নাম্বারে কি কইছে, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। আচ্ছা মাইনাস এটা, আচ্ছা এখান থেকে বুঝাই যা, 16x স্কয়ার আমরা লিখতে পারি কি 4x হোল স্কয়ার মাইনাস 25y স্কয়ার আমরা কি লিখতে পারি 5y হোল স্কয়ার মাইনাস এখানে x আর y, এখানে কিন্তু কি আছে x আর y আছে। দ্যাট মিন্স তোমারও এইখানে xy দেহের একটা পদ বানাইতে হইব। তো xy দ্বারা যদি তুমি পদ বানাও তাহলে এখানেও z আছে, এখানেও কি আছে z আছে, z কমন নিবা, z কমন দেব শিওর। এখানে 8 এখানে 10, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2z যদি কমন নাও তাহলে এখানে থাকে কি 4x মাইনাস তো কমন নিস না, প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে থাকে হচ্ছে মাইনাস 5y। এটা কি থাকে। আচ্ছা এই মেয়েদের মধ্যে আর কি সূত্র আছে, আবার কি কমন নেওয়া আছে মনে রাখবা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি সূত্র ফেলাই তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু কি a মাইনাস b মাইনাস 2z কমন নেওয়ার পরে আমরা অ্যান্সার দাঁড়াইছিল 4x মাইনাস 5y। এখন যদি তুমি এটা একটা পদ, এটা একটা কি পদ, এই দুই পদ থেকে যদি কমন নাও তাহলে 4x মাইনাস 5y এটা হচ্ছে কমন। তাহলে আমার 4x মাইনাস 5y কমন যায়, আনকমন থাকে 4x প্লাস 5y মাইনাস 2z। এটাই কি অ্যান্সার। 6, 7, 8 তিনটা মেতেই কি ইম্পর্টেন্ট ছিল, আর তিনটা মেতেই কিভাবে খুব সহজভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাইলাম। এই 1 থেকে 8 পর্যন্ত ম্যাথ করার মাধ্যমে আমাদের টাইপ 1 এর বর্গ রিলেটেড ম্যাথ শেষ হইল। আমি বলছিলাম যে সূত্র প্রয়োগের মধ্যে শুধুমাত্র যে বর্গের ম্যাথ আছে এমন না, কিসের ম্যাথ আছে, গণের ম্যাথও আছে। এখন আমরা দেখব গণের ম্যাথগুলা, গণ রিলেটেড ম্যাথগুলো আমরা কি এখন সলভ করব। দাও এইখানে যদি একটু লক্ষ্য করো ভালো করে, যে বর্গ থেকে কি কি সূত্র আছে 3.3 এর মধ্যে বর্গ থেকে কি কি সূত্র আছে, বর্গ রিলেটেড সূত্র আছে এইগুলা। 1 নাম্বার সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা পাইছি, অনেকবার পাইছি, দেখছি আমরা অলরেডি। আবার কি পাইছি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা পাইছি, অনেকবার পাইছি। এবং 3 নাম্বার সূত্র আমরা এটা পাইছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু কি a মাইনাস b। বর্গ রিলেটেড এই তিনটা সূত্রে কি এই 1 থেকে 8 পর্যন্ত আমরা কি বারবার পাইছি, আর মাঝে মধ্যে দুইটা বা একটা ম্যাথের মধ্যে আমরা কি পাইছি কমন নিছি। তুমি যদি এই কথাটুকু মাথায় রাখতে পারো তাহলে কি তোমার জন্য 3.3 কি অনেকটা সহজ হয়ে যাবে। কথা তোমার ক্লিয়ার? আচ্ছা এখন আমরা গণ রিলেটেড কিছু ম্যাথ দেখি। তাহলে কি গণ রিলেটেড কিছু ম্যাথ দেখলে আমরা টাইপ 1টা ভালো করে শেষ হবে। চলো গণ রিলেটেড ম্যাথগুলা করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 8 এর পরে বাকি ম্যাথগুলা এখন আমরা আবার 19 থেকে শুরু করলাম, বাকি ম্যাথগুলা কি আমরা করব না? অবশ্যই করব, কিন্তু ওইগুলা কি আমরা তো বলছিলাম যে এই 3.3 তিনটা টাইপের মাধ্যমে শেষ করব। ওই বাকি ম্যাথগুলা তোমার টাইপ 1 এ পড়ে নাই, টাইপ 2 এবং টাইপ 3 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? ওইগুলা আমরা সবগুলাই করব, কিন্তু কি সবার আগে আমরা টাইপ 1 এর ম্যাথগুলা অর্থাৎ বর্গ এবং ঘন রিলেটেড ম্যাথগুলা এখন দেখতেছি। দাও 19, 20, 21 ম্যাথগুলা কি একদম সেম। এই সবগুলা কি গণ থেকে করা বা এই ম্যাথগুলা আমরা গণের সূত্র দিয়া করব। এটা বোঝার উপায় কি? এটার বোঝার একটা সুন্দর উপায় আছে। তুমি যখন গণের সূত্রটা লিখবা, সাপোজ মনে করো আমরা একটা গণের সূত্র লিখি a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র আমরা কি জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাই তো জানি আমরা, এটা জানি।
তুমি কি স্যার লক্ষ্য করছো যে a প্লাস বি হোল কিউবের মধ্যে কয়টা পদ আছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। কয়টা পদ আছে? চারটা পদ। মাইনাসের সূত্রের মধ্যেও চারটা পদ আছে। দ্যাট মিন্স কি চারটা পদ আছে, এর মানে হচ্ছে যে গণের সূত্র যে আমরা এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করব, এইখানেও দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটা পদ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। দেখছো চারটা পদ আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এইটা এই চারটা পদ দেখা কি বোঝা যায় যে গণের সূত্রকে আমরা অ্যাপ্লাই করব। এখন যদি আমরা ম্যাথ গুলা সলভ করি, দেখো a কিউব, x রে তুমি যদি a কিউব ধরো, কি ধরো? x রে তুমি যদি a কিউব ধরো, x এই যে a কিউব প্লাস এনে এখন কত হয়েছে b কিউব আমি কারে ধরবো? এখানে তো a কিউব আর b কিউব থাকবেই। b কিউব আমি কারে ধরবো? তুমি b কিউব কারে ধরবা? b তো সরাসরি কিউব ধরা যায় না। ধরা কি যায়? ধরা যায় না। তখন তুমি কি করবা? একটা ছোট্ট টেকনিক খাটাবা যে আচ্ছা b আমরা আপাতত নাই ফেলাম, আমরা সূত্রটা লিখি যে a কিউব প্লাস 3a, a কত? x, b কত? এখন তুমি যদি সরি 3a স্কয়ার, a স্কয়ার মানে কি? x স্কয়ার, 3a স্কয়ার ইনটু b কত? এখন দাও টোটালটা কিন্তু অলরেডি মিল লাগেছে, 3x স্কয়ার মিল লাগেছে না? উপরটার সাথে মিল লাগেছে। তার মানে বিরা তুমি যদি 1 ধরো তাহলে কি পুরোটা কি মিল লাগতেছে? 3x স্কয়ার, 3 একে 3 x স্কয়ার। দেখছো মিল লাগেছে? মিল লাগেছে। তার মানে বিরা তোমার কি এখন তুমি বি অটোমেটিক ধরে নিলা, বা তুমি জানতে পারলা যে বিটা আমি 1 ধরবো, কারণ কি 1 ধরলে আমারটা মিলে। আচ্ছা, প্লাস 3ab স্কয়ার, a কত? a হচ্ছে x, b কত? b হচ্ছে 1 স্কয়ার। আচ্ছা, তা কি প্লাস b কিউব, b মানে কি? তো b মানে হচ্ছে 1 কিউব, 1 কিউব। আচ্ছা, এই 1 কিউব মানে কত? 1। তো এইখানে আছে আবার 2, তো 2 আমি 1 লিখলাম, 2 এর তে আমি 1 লিখলাম, তো বাকি কত রইছে? আর 1, তো প্লাস 1। সমস্যা আছে না? এই এখন তুমি যদি এই পুরোটা করো, তো n তে এই পর্যন্ত তুমি সূত্র লিখতে পারো যে a প্লাস b হোল কিউব। তো a কত? x প্লাস b কত? b হইছে 1 হোল কিউব প্লাস n এ কত? 1, তো 1 লিখলা, সমস্যা নাই। আচ্ছা, এখন কি এই 1 রে দেখো তো আমি যদি 1 কিউব দেই, 1 এর উপরে কিউব দেই, সমস্যা আছে? সমস্যা তো তার কথা না। 1 এর উপরে তুমি যদি 1000 দাও, 1 টু দি পাওয়ার 1000 মানে কত? 1ই তো। সমস্যা আছে? সমস্যা নাই। এখানে আমরা যে কিউব দেই, সমস্যা আছে? সমস্যা নাই। তো এক এখন এই পুরোটারে তুমি যদি a ধরো আর 1 এর তুমি যদি b ধরো, তো a কিউব প্লাস b কিউব। আমরা একটা সূত্র বলছিলাম a কিউব প্লাস b কিউব সমান সমান, আমরা একটা সূত্র বলছিলাম যে a প্লাস b, তো a প্লাস b, এই যে সূত্র এটা যে a কিউব প্লাস b কিউব সমান সমান আমরা বলছিলাম a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। পড়ছিলাম না? পড়ছিলাম। এটাই আমরা এইভাবে লিখব যে a প্লাস b ইনটু a স্কয়ার মিন্স হইছে কত? x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ab, a কত? a হচ্ছে x প্লাস 1 ইনটু b হচ্ছে 1 প্লাস আবার b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। এই যে এটা ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চাইলে এইভাবে লিখতে পারো x প্লাস 2, আবার এইখানে কি লিখতে পারো? এখানে লিখতে পারো যে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এই পুরোটার সাথে 1 গুণ করলে এটাই থাকে x প্লাস 1ই থাকে, আবার প্লাস 1 স্কয়ার মানে 1। এইখানে কি রাখা দাও, এটাই কি অ্যান্সার লিখলে হয়ে যাবে তোমার ম্যাথ। কথা কি স্যার ক্লিয়ার? দাও, বেশি কিন্তু কি ঝামেলা না, সহজেই ছিল। খালি একটু ক্যালকুলেশন পারলেই কি এই ম্যাথগুলা একদম ইজি। 20 নাম্বারটা দেখো, লাইনটা বড় হয়ে গেছে 20। আচ্ছা, 20 নাম্বারটা সোজা আছে। সোজা কি a কিউব আছে, তার মানে a কিউবেই এর a কিউব দিলা, a কিউব এভাবে লেখা যায়। এরপরে -9 আছে, দ্যাট মিন্স -9 রে আমরা জানি এভাবে লেখা যায় যে -9 রে লেখা যায় কত? আচ্ছা, 9 রে লেখা যায় এইভাবে। আমরা জানি 2 কিউব সমান সমান কত? 8। 2 কিউব সমান সমান 8, তাহলে 8 আর কত বাকি রয়েছে? -1, তাহলে এই যে -9। দেখো -9 আমরা কেমনে ভাঙাইলাম? -2 কিউব মানে হচ্ছে 8 -8 -1 -9 লেখা যা। বাকিগুলা কি পূরণ করে দেও, দেখবে মিলে গেছে।
তা মাইনাস 3a স্কয়ার, এ কত, এ হচ্ছে a স্কয়ার, এ ইন্টু বি, বি কত, বি হচ্ছে 2, 3 দোকানে 6 স্কয়ার মিলছে, প্লাস 3ab স্কয়ার, এ কত, এ হচ্ছে এ, বি স্কয়ার, বি হচ্ছে কত, বি হচ্ছে 2, এ 2 স্কয়ার, 2 দোকানে 4, 3 4 12 এ, তার মানে কি মিল গেছে। আমরা এটা লিখতে পারি, এই যে n এই পর্যন্ত আমরা লিখতে পারি যে a মাইনাস বি, বি হচ্ছে 2, a মাইনাস বি হোল কিউব মাইনাস 1, এই 1 এর উপরে আমি চাইলে কিউব দিতে পারি, দিতে পারি। দেখো 19 আর 20 কিন্তু একরকমই সেম, এটা প্লাস রিলেটেড ছিল, এটা মাইনাস রিলেটেড। তো a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b। তো a মাইনাস 2 মাইনাস b, b হচ্ছে 1, a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে হইছে a মাইনাস 2 a স্কয়ার মাইনাস, সরি প্লাস ab, এ কত, এ হচ্ছে a মাইনাস 2 ইনটু b কত, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, 1 স্কয়ার এই, তাহলে a মাইনাস 2 মাইনাস 1 হইছে মাইনাস 3 ইনটু এটারে এইভাবে রেখা দাও a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস a মাইনাস 2 1 এর সাথে গুণ করে দিলে a মাইনাস 2a প্লাস 1 স্কয়ার মানে 1, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটাই কি অ্যান্সার। তুমি চাইলে এইখানে কি একটু না সূত্রটাও কি প্রয়োগ করে দিতে পারো, তোমার মনের ইচ্ছা, তাহলে কি ম্যাথটা এক লাইন কি একটু বাড়বে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা 20 নাম্বার ম্যাথটা যদি তুমি আর একটু বড় করতে চাও, তাহলে দেখো এরপরে তুমি কি করতে পারো, নরমাল ক্যালকুলেশন, কি a মাইনাস 3 ইনটু এখানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, তো সূত্রটা বসায় দাও, সূত্রটা বসাইলে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে a আর b হচ্ছে কত 2 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, এটা গুণ করে দিলে 1 এর সাথে এটা গুণ করে দিলে কি a মাইনাস 2a থাকে আর কি প্লাস 1, ব্যাস। এখন খালি কি ক্যালকুলেশন করে দাও, a মাইনাস 3 ইনটু এটা আমি লিখতে পারি এই যে a স্কয়ার, 2 দোকানে 4, তাহলে মানে হচ্ছে 4a, তাই তো, মাইনাস হচ্ছে 4a প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস মাইনাসের a মাইনাসের, সরি এখানে মাইনাসে না তো, প্লাসের a মাইনাসের 2 প্লাসের 1, আচ্ছা এটার একটু করলে a মাইনাস 3, এইখানে থাকে a স্কয়ার মাইনাস, দেখো এখানে হইছে একটা, এখানে হইছে মাইনাসের 4a, তার মানে কি মাইনাসের 4 এর তে প্লাস 1 গেলেগা, তাই মাইনাসের 3a, এরপর প্লাস 2 প্লাস 4 এর তে মাইনাসের 2 গেলেগা, প্লাস 2 আর 1 হচ্ছে 3, এখানে কি তুমি এটা অ্যান্সার। আশা করি কি 20 নাম্বারটাও বুঝছো। মানে আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, তাহলে শুধুমাত্র এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি সেকেন্ড লাইনে, দ্বিতীয় লাইনে শুধু কাজ করবা, এরপরে কি নরমাল ক্যালকুলেশন আমরা বিগত বছরগুলোতে করছি না, এই ক্যালকুলেশন নরমাল ক্যালকুলেশন, খালি সেকেন্ড লাইনে তুমি কি একটু সাজাল লাগে, বাস তাহলে কি হয়ে গেল। এখন আমরা দেখব 21 নাম্বার ম্যাথটা, 21 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দাও, 21 নাম্বার ম্যাথ স্টার, 21 নাম্বার ম্যাথটা স্টার দাও, 21 দাও, কি বলছে, আচ্ছা এটা হচ্ছে স্টার, 3 স্টার। 21 নাম্বারটা দাও, নরমালি একটু কঠিন লাগতেছে না, যে এইটারে আমি কি করব, এইটারে আমি কি করব, তোমাদেরকে খালি সেকেন্ড লাইনটা আমি একটু ধরাইয়া দিই, তাহলে এমনিতেই পারবা। এখানে কি বলছে, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, আচ্ছা এখানে a কিউব তো a কিউব লেখা যা, কিন্তু 9b কিউবরে তুমি কি চাইলেই লিখতে পারবা, যে চাইলেই কি লিখতে পারবা যে কোন একটা সংখ্যার ঘন কিউব লেখা যায় না, লেখা যায় না, তখন কি করবা, এই যে 9b কিউবতে একটা বি কিউব নিবা, মাইনাস এই যে বি কিউব নিবা, একটা বি কিউব নিলা, a কিউব মাইনাস বি কিউব, এটা নিলে কি হয়, এটা আমার সূত্র হয়ে যায়। এরপরে কি রইছে, এরপরে রইছে প্লাস a প্লাস বি হোল কিউব, 9টাতে একটা চলে গেছিল, থাকে কয়টা 8টা, মাইনাস 8b কিউব। এখন কি করা যায়, এখন a কিউব মাইনাস b কিউব,
প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 8b রে কি লেখা যায়, 8b হোল কিউব রে লেখা যায় 2b হোল কিউব। আচ্ছা, এখন দেখো সবগুলার কি সূত্র পড়ে গেছে। এখানে পরে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র, এখানে পরে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন যদি সূত্র ফেলাও তাহলে কি থাকে, থাকে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এইখানে সূত্র ফেলাইলে থাকে a মাইনাস b, দ্যাট মিন্স এখন কিন্তু a হচ্ছে a প্লাস b, তাহলে থাকে a প্লাস b প্লাস মাইনাস 2b ইন্টু a স্কয়ার। a স্কয়ার মিন্স কি, a স্কয়ার মিন্স হইছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a ইন্টু b। a কত, a হচ্ছে a প্লাস b ইন্টু b কত, b হচ্ছে 2b। আচ্ছা 2b, এরপরে থাকে হচ্ছে প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 2b স্কয়ার। এই এখন শুধুমাত্র কি ক্যালকুলেশন হবে, তো ক্যালকুলেশন করো। a মাইনাস b থাকে, রাখো। আচ্ছা এটা কি, এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এইটারে মাইনাস এইখান থেকে a মাইনাস 2b তে প্লাস গেলেগা থাকে হচ্ছে কি মাইনাস b। ও এখানে প্লাস ছিল, এখানে প্লাস প্লাস, আর এখানে ক্যালকুলেশন করো তাহলে থাকে a প্লাস b হোল স্কয়ার। দ্যাট মিন্স হচ্ছে সূত্র ফলায় দাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2b দিয়ে এটারে গুণ করো তাহলে হচ্ছে 2ab প্লাস 2b স্কয়ার, আর এটা যদি স্কয়ার বানায় দেই প্লাস 4b স্কয়ার। এই তাহলে এখন দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই যে প্লাস দিয়ে কি সংযুক্ত করলাম, তো দুইটা রাশি থেকে কমন কি যায়, কমন যায় a মাইনাস b। আনকমন কি যায়, আনকমন থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এই পাশে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে এই পাশে আনকমন থাকে, দেখো এইখানে কত a স্কয়ার প্লাস a স্কয়ার, একসাথে যদি আমরা করি এইখানে টোটাল দেখো b স্কয়ার কয়টা, 3টা আর 4টা 7টা, তার মানে কি প্লাস 7b স্কয়ার 4ab প্লাস 4ab। এগুলা কি কমন? ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক থাকলে এইখানে থাকে a মাইনাস b, আর এইখানে থাকে যে দুইটা a স্কয়ার, তার মানে 2a স্কয়ার, এইখানে কয়টা b স্কয়ার, 8টা b স্কয়ার, আর এইখানে ab থাকে কয়টা, 4ab আর একটা 5ab। মেবি তোমার এটা কি অ্যান্সার। তাহলে এখানে থাকে a মাইনাস b ইন্টু 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 8b স্কয়ার। এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। 21 নাম্বারটা কি, ম্যাথটা বড় কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন চলো আমরা 22, 23 এবং 24 নাম্বার ম্যাথটা দেখে নেই, কিভাবে আমরা সহজভাবে কি সলভ করব এই ম্যাথগুলা। কিন্তু স্যার সহজ, তোমার যদি দেখবা প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা লাইন অর্থাৎ দ্বিতীয় লাইন অথবা তৃতীয় লাইনে একটা জিনিস যদি তোমার জানা থাকে, কোনো ম্যাথেই কি কঠিন না। তুমি শুধু একটু মানে এইটারে এইভাবে লেখা যায়, এটা যদি জানো তাহলেই কি উৎপাদকের বিশ্লেষণ পানি পানি কিন্তু কি হয়ে যায়। এই কারণে মানে ম্যাথ গুলা দেখবা বেশি কঠিন না, কিন্তু কঠিন না, কিন্তু কি মানে এই জিনিসটারে যে এইভাবেও লেখা যায় এইটা শুধু তোমার জানতে হবে। এখন চলো আমরা 22, 23 এবং 24 নাম্বার ম্যাথটা খুব সহজে সলভ করে ফেলি। 22 নাম্বারটা বলছে 8x কিউব প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63। আমি এটা কিভাবে লিখতে পারি স্যার? আচ্ছা প্রথমেই তো আমি 8x কিউব এটারে আমি লিখতে পারি 2x হোল কিউব, লেখা যায়, হ্যাঁ স্যার লেখা যায়। এরপরে আমি দেখবো এইদিকে স্যার 63 কি স্যার মানে গণমূল আছে স্যার, 63 তো নাই, তখন আমি কি করব, ঝামেলা। আচ্ছা তুমি যদি a কিউব পাইছো, b কিউব যদি না পাও তাহলে কি b কিউবটা আমরা একটু পরে ধরবো। তুমি কি সূত্রের মধ্যে যাও, সূত্রের মধ্যে প্রবেশ করো। আমরা b কিউবটা কি দুই ভাবে পাইতে পারি, সূত্রের মধ্যে প্রবেশ করো। সূত্রের মধ্যে প্রবেশ করলে তুমি পাইবা, লিখবা কি প্লাস
3 3 ইন্টু এস স্কোয়ার কত? এত আমি পাইছি 2x কত হোল স্কোয়ার। এখন দেখি তো স্যার এটা মিলে নাকি বা কত কম পড়ে। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আবার এক্স স্কোয়ার। আচ্ছা, 3 4 কত? 12। এখানে 4, এখানে কত? 3 3 4 12 এক্স স্কোয়ার। আমার তো অলরেডি কি এই পদটা কি মিল গেছে, বি ছাড়াই কি মিল গেছে। দ্যাট মিন্স কি বি আমি এই ক্ষেত্রে আমি কি ধরতে পারি? 1 ধরতে পারি স্যার। 1 ধরলে কি বি এর কাজটা কি হয়ে গেল? আচ্ছা, তাহলে তার মানে কি আমরা বিটাও পাইলাম। বিটা কত পাইলাম? 1। তার মানে আমি যদি এখন সামনে আগাই তাহলে প্লাস 3ab স্কয়ার। এ কত? এ হচ্ছে 2x, বি কত? বি হচ্ছে 1 স্কয়ার। বি তো স্যার এখন মিলে কিনা? 3 দুগুণে 6 আর কি x। এই যে মিলছে, ভালো কথা। তাই আমি বি কত পাইছি? 1 1 দিয়ে বি মিলে, তার মানে কি 1 কিউব। আচ্ছা, এটাও কি মিলছে। এইখানে দেখো স্যার এক্সটা কি আনছি? এক্সটা শুধু আমি প্লাস 1 লিখছি। 1 কিউব মানে কত? 1 কিউব মানে মানে হতো কি 1 তো 1 তো স্যার। তখন আমি কি করব? এই যে দেখো -63 এন্ড কত? এনে আমার -63 এটা তো মিলাইতে হইব। এই যে +1 আমি এক্সট্রা লিখছি। বলো তো যে স্যার কততে 1 বিয়োগ করলে 63 থাকে? তুমি নিশ্চয়ই বলবা স্যার -64 থেকে যদি আপনি 1 বিয়োগ করে দেন তাহলে কি -63 থাকে। এইটুকুই স্যার, আর কোনো কিছুই নাই। এই ম্যাথটার মধ্যে কি আর কোনো কিছুই নাই। এই যে তুমি সেকেন্ড লাইনটা পারলা, তার মানে কি এখন পুরো ম্যাথটাই কি পারবা। কিভাবে স্যার? এখন কি শুধু সূত্র ফলাইবা। সূত্র কি পড়বে? এই যে দেখো এইখান থেকে এই যে এই পর্যন্ত, সরি এই যে এই পর্যন্ত আমি কি সূত্র ফলাবো? a প্লাস বি হোল কিউব। এ কত? এ হচ্ছে 2x প্লাস বি কত? বি হচ্ছে 1 হোল কিউব মাইনাস 64 এর হোল কিউব বা ঘনমূল হচ্ছে 4 কিউব। কত স্যার? 4 কিউব। আমরা জানি তুমি একটু নাকি বাসায় যখন বসে থাকো মানে অলস অলস লাগে, তখন কি করবা? ক্যালকুলেটরের মধ্যে চাপবা যে দেখি তো 2 স্কয়ার মানে কত? হ্যাঁ 2 স্কয়ার মানে 4। দেখি তো 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে কি 9। দেখি তো 4 স্কয়ার মানে কত? 16। 5 স্কয়ার মানে হচ্ছে কত? 25। 6 স্কয়ার মানে 36। আবার কিউবগুলা কি দেখবা বাসায় যখন বসে থাকবা। 2 কিউব কত? 8। এরপর কত? 3 কিউব কত? 27। 4 কিউব কত? 64। 5 কিউব কত? 125। এইভাবে দেখবা বাসায়, বুঝছো? তাহলে কি হয়, পরীক্ষায় যখন তুমি ম্যাথ করতে যাবা তখন এই ক্যালকুলেশন গুলা আর তোমার মানে ক্যালকুলেটরে চাপতে হবে না। তুমি কি আগেতেই পারো। তাতে তোমার কি হবে? সময় বাঁচবে। আর পরীক্ষার 1 সেকেন্ডের দাম কিন্তু অনেক, বুঝছো? আচ্ছা, যাই হোক, বড় হইলে কি এই জিনিসগুলা আরো বুঝবা। ঠিক আছে স্যার, এখন তুমি কি করবা? এখন শুধু এটাই করবা যে a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এই যে এইটুকু কিন্তু কি হয় আমার a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b। তার মানে হচ্ছে 2x প্লাস 1 মাইনাস b কত? b হচ্ছে 4। a মাইনাস b ইনটু s স্কয়ার। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে s স্কয়ার। s স্কয়ার কত? 2x প্লাস 1 স্কয়ার। এখানে মাইনাস না, তার মানে এই পুরাটা কি প্লাস হবে। প্লাস ab এ কত? এ হচ্ছে 2x প্লাস 1, বি কত? বি হচ্ছে 4। আচ্ছা, প্লাস হচ্ছে বি স্কয়ার। বি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার। এই কি শেষ। এখন দেখো 2x প্লাস 1 এর মাইনাস 4 বাদ দিলে আমার থাকে কি -3। এইগুলা নিশ্চয়ই তোমাদেরকে বুঝাইতে হইব না, যথেষ্ট ম্যাচিউর তোমরা এখন। আচ্ছা, এরপরে স্যার এটা যদি আমি করি, এটা আমার এইখানে আবার এটারে যদি আমি এ ধরো, এটারে যদি তুমি বি ধরো, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এস স্কয়ার। তার মানে 2x স্কয়ার প্লাস 2ab। এ হচ্ছে 2x, বি হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কয়ার। আর প্লাস এটা যদি এটার সাথে গুণ করে দাও তাহলে 4 দোকানে 8x প্লাস 4 একে 4 প্লাস 4 4 16। আই হোপ বুঝছো। এন্ড দেন কি আমরা এইখানেই কি অ্যান্সার লিখবো এই লাইনেই। তাহলে 2x মাইনাস 3। আচ্ছা, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন অ্যাডভান্স লেভেলের করি, দেখো 2x স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে 4x স্কয়ার প্লাস 2 দোকানে 4 আর x 4x। এইখানে আছে 4x, এইখানে আছে 8x। তার মানে কত? 4x আর 8x হচ্ছে 12x। আচ্ছা, এখানে আছে 4, এখানে এখানে 1 স্কয়ার মানে 1। 1 আর 4 হচ্ছে কত? 5। 5 আর 16, 5 আর 16 হচ্ছে 21 প্লাস হচ্ছে 21। এটাই কি অ্যান্সার। দেখছো স্যার
খুব ইজি ইজি ছিল না ম্যাথটা, খুবই ইজি ছিল। এইগুলা ক্যালকুলেশন, শুধু ক্যালকুলেশন। আর এখানে খালি কি তোমার একটু জানতে হবে। দেখো স্যার, ম্যাথ কঠিন না, ম্যাথ সোজা, যদি তুমি সোজাভাবে কি পড়তে পারো, যদি সহজভাবে পড়তে পারো। দাও 23 নম্বর ম্যাথটা, 23 নম্বর ম্যাথটা কি আরো সোজা। কিভাবে স্যার? এই ক্ষেত্রে তো আর কিছু করাই লাগে না, 8a কিউব আছে, তার মানে আমি এটারে কি লিখতে পারি, 2a হোল কিউব প্লাস এখানে b কিউব আছে 27, আমরা জানি 27 এর ঘনমূল হচ্ছে কত, 3, আর b এই যে কি হোল কিউব। এইখানে এখন স্যার আমরা কি লিখবো, এখন লিখবো a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b, তার মানে কত 2a প্লাস b কত b/3, a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মিন্স কত, a স্কয়ার মিন হচ্ছে 2a স্কয়ার, a স্কয়ার মাইনাস ab, a কত, a হচ্ছে 2a ইনটু b কত, b হচ্ছে b/3 প্লাস হচ্ছে b স্কয়ার, b/3 স্কয়ার এই সেকেন্ড ব্র্যাকেট। এখন স্যার যদি আমি অ্যান্সার লিখি, 2a প্লাস b/3 ইনটু এটার যদি আমি একেবারে ক্যালকুলেশন করি, 4a স্কয়ার মাইনাস এই মানগুলা কি উপরে আছে, এই মানগুলা কি নিচে আছে, তার মানে উপরে আছে 2ab, নিচে আছে 3 প্লাস এটা স্কয়ার করো তাহলে স্কয়ার, আর 3 এর স্কয়ার হচ্ছে 9। এটাই কি স্যার অ্যান্সার। 24 নাম্বার, 24 নাম্বারটা কি 23 নাম্বারের মতো হুবহু সেম, হুবহু সেম। যদি স্যার আমি এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি a স্কয়ার, আমি যেহেতু কিউবের সূত্র প্রয়োগ করব, তার মানে কি ভিতরে লিখবো a স্কয়ার ডিভাইডেড বাই 27 এর ঘনমূল হচ্ছে কত 3, এই যে হোল কিউব, মাইনাস এটারে লেখা যায় b স্কয়ার, তার উপরে কি হোল কিউব। এখন যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র, দেখো উপরে ছিল a কিউব প্লাস b কিউবের সূত্র, নিচে হয়েছে শুধু a কিউব মাইনাস b কিউবের সূত্র, এইটুকুই তফাৎ। আমরা কি জানি, সূত্রটা জানি a মাইনাস b, a কত, a হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস b কত, b হচ্ছে b স্কয়ার, b স্কয়ার ইনটু আমরা জানি যে a স্কয়ার কত, a স্কয়ার ডিভাইডেড বাই 3, এনে যেহেতু মাইনাস তাহলে বাকিগুলা কি প্লাস হবে সব, প্লাস ab, a কত, a হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 3 ইনটু b কত, b হচ্ছে b স্কয়ার, ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মিন্স হচ্ছে b স্কয়ার ডিভাইডেড এর স্কয়ার। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কি a স্কয়ার ডিভাইডেড বাই 3, আচ্ছা মাইনাস b স্কয়ার, আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো এখানে পাবে কত, a স্কয়ার আর বাইরে স্কয়ার, আমরা যদি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে a টু দি পাওয়ার 4, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস এগুলো উপরে আছে কি a স্কয়ার আর b স্কয়ার, নিচে আছে শুধু 3 প্লাস এখানে আছে b টু দি পাওয়ার 4। এই স্যার এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা 22, 23 এবং 24 নাম্বারটা কি এইগুলাও সোজা লাগছে। আমরা টাইপ 1 এর মধ্যে আর মাত্র 2টা ম্যাথ আছে, তাহলেই কি আমাদের টাইপ 1 শেষ হবে, এরপরে আমরা দেখব টাইপ 2। চলো আর 2টা ম্যাথ করি। চলো আমরা 25 এবং 26 খুব সহজে সলভ করি। 25 নাম্বার কি বলছে, 4a স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, স্টার মার্ক দেয়াই যায়। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব, 4a স্কয়ার, আচ্ছা তাই তো, আচ্ছা এটারে দেখো a স্কয়ার স্কয়ার স্কয়ারের কারবার আছে তাই তো, 4a স্কয়ার আমরা লিখতে পারি জানি 2a হোল স্কয়ার, লিখা যা, অবশ্যই লিখা যা। আবার আমরা স্যার এটারে লিখতে পারি প্লাস, এটারে আবার লিখতে পারি 1/2a হোল স্কয়ার, অবশ্যই লিখা যা, মাইনাস 2, মাইনাস কি 2, আচ্ছা এটারে এইভাবেই রাখো। এটারে এনে কি বলছে, এনে বলছে 4a মাইনাস 1/a। আচ্ছা এখান থেকে দেখো তো স্যার, আমি 2a যদি দেখো এইখানেও a আছে, এখানেও কি আছে, a আছে, এখানে 4 আছে, আচ্ছা এখানে 1 আছে তাই তো। আচ্ছা দেখো তো আমি 2a কমন নিতে পারি কিনা, এটার সাথে মিলানোর জন্য, এই যে এইটার মতো করার জন্য আমি এখানে 2a কমন নিব। কেন কমন নিব, কারণ 2a আমি কমন নিতেও পারি, কিভাবে দেখো 4 এর তে 2a গেছে গা, থাকে কত, থাকে শুধু, আচ্ছা 2 কমন নাও, 2 কমন নাও, কি কমন নিব স্যার, আমি 2 কমন নিব। যদি আমি 2 কমন নেই তাহলে থাকে কত,
এখানে থাকে হচ্ছে যে 4 এর তে 2 গেছে গা, দ্যাট মিন্স থাকে হচ্ছে কত 2a মাইনাস, আমরা জানি কমন নেয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেয়া মানে কি ভাগ করা, এটা মনে রাখবা অলওয়েজ, এই লাইনটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কমন নেয়া মানে হচ্ছে ভাগ করা। এইখানে দেখো এখানে কি কমন তো 2 তো নাই, তার মানে কি 2 না থাকলে কি ভাগ করে দাও, তাহলে কি এখানে লেখা যায় 1/2a, 1/2a, বলো লেখা যায় কিনা, এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা আমার একটু জানাও, কমেন্টে জানাও এই লাইনটা বুঝছো কিনা। আচ্ছা, এই লাইন যদি স্যার তুমি একবার বুঝো তাহলে কি মনে করো তোমার ম্যাথ অর্ধেক কি সলভ হয়ে গেছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি থাকে এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো তো, এই যে এইটুকুরে আমি আরেক ভাবে লিখতে পারি, কিভাবে লিখবেন স্যার, দেখো আমি লিখলাম 2a হোল স্কয়ার, ভালো কথা। এই যে -2 দেখতেছো, এটার আমি এইভাবে লিখতে পারি, দেখো তো লিখতে পারি কিনা, যে -2 এ কত, এ হচ্ছে কি 2a ধরো আপাতত, বি কত, বি হচ্ছে 1/2a, 1/2a। আচ্ছা ভালো কথা, প্লাস হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে কত 1/2a স্কয়ার। আচ্ছা, এখন থাকে কি, থাকে হচ্ছে প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a, এইটা থাকে। দেখো তুমি যদি এই -2 আর এইটা লেখা একই কথা, ক্যান্সার, এই যে তুমি মনে মনে এই 2a আর এই 2a কি কাটা যা, কাটা যায় কিনা, কাটা যা, তার মানে কি থাকে হইছে 2a কি 2, তার মানে কি এভাবে লেখা যা, অবশ্যই লেখা যা স্যার। আমি এখন স্যার এই যে এনতে এই পর্যন্ত এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এ কত, এ হচ্ছে 2a প্লাস বি কত, বি হচ্ছে 1/2a, এ প্লাস সরি এখানে যেহেতু মাইনাস, তাই মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ স্যার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তো লিখা যা, লিখছি তো। প্লাস থাকে কি 2 ইন্টু 2a মাইনাস 1/2a, স্যার বুঝছি। এখন কি করব, এইখানে 2a মাইনাস 1/2a আচ্ছা কয়টা, দুইটা, স্কয়ার মানে কি এই জিনিসটা স্কয়ার। আচ্ছা এক্স স্কয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তার মানে কি এক্স দুইটা আছে গুণ অবস্থায়, 2a মাইনাস 1/2a এক্স স্কয়ার, এটা মানে কি 2a মাইনাস 1/2a, এটা আছে দুইটা, প্লাস 2 ইন্টু, আচ্ছা এখন দেখো এনে আছে একটা, এনে আছে কি এটা দুইটা, কমন নাও, কমন যাই কি, কমন হচ্ছে 2a মাইনাস 1/2a, কমন হচ্ছে 2a মাইনাস 1/2a। আনকমন কি, আনকমন এখান থেকে একটা তো গেছেই গা, আরেকটা কি থাকে, আরেকটা কিন্তু থাকে 2a মাইনাস 1/2a, আর এই পাশে থাকে +2, এই যে +2, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব ভালো করে বুঝো এই জিনিসটা কি, বুঝো কিনা খুব ভালো করে, ঠিক আছে। এটা কিন্তু স্টার মার্ক 25 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, মাঝে মধ্যেই কি আসে। আচ্ছা এখন দেখো 23 নাম্বার ম্যাথটা আমি তোমাদেরকে একটু হিন্টস দিই। 23 নাম্বার ম্যাথ, 23 নাম্বারের সরি 26 নাম্বার ম্যাথ দ্বারা কিন্তু আমাদের টাইপ 1 এর ম্যাথগুলা কি শেষ হলো। 26 নাম্বারের ম্যাথ দ্বারা আমাদের টাইপ 1 এর ম্যাথটা কি শেষ হলো, মনে রাখবা। এইটারে ধরো কি, তুমি এটারে ধরো a কিউব মাইনাস এইটারে ধরো b, তো b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, আমরা জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যদিও কি এইখানে কি আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হবে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে, একটু বড় হবে কিন্তু কি সহজ, সহজ আছে, ঠিক আছে বুঝছো। আচ্ছা এইটা আমি তোমাদেরকে করাই দিলাম না, যেহেতু আমার অনেক গরম লাগতেছে। এটা কি এইচডব্লিউ, ঠিক আছে স্যার। কে কে বাসায় এইচডব্লিউ করছো বা করো আমারে কিন্তু কি অবশ্যই কমেন্টে জানাইবা, ঠিক আছে। দেখো ক্লাসগুলা কিন্তু আমরা এই যে গরমে যেভাবেই হোক নেই, সবকিছু তোমাদের জন্যই করি। বিনিময়ে আমরা কি চাই তোমাদের থেকে, বিনিময়ে শুধু চাই তোমরা সাবস্ক্রাইব করবা, এই চ্যানেলের পাশে থাকবা, আমার পাশে থাকবা, এবং কি সুন্দর সুন্দর কথা বলবা, কথা বলবা, সুন্দর কথা বলবা। এই সুন্দর কথা শোনার জন্যই তো এত কষ্ট। আশা করি তোমরা কি ক্লাসটা ভালো লাগছে, এবং আমরা টাইপ 1 মাত্র শেষ করলাম, এখন আমরা টাইপ 2 তে যাব, অর্থাৎ মিডল ফ্যাক্টরে, যেটা কি খুব 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 বেশি পরিমাণে আসে, খুব বেশি ইম্পর্টেন্ট। মিডল ফ্যাক্টর, মিডল টার্মের ম্যাথগুলাও আমরা খুবই সহজভাবে এবং টেকনিক্যাল শিখব। চলো শুরু করা যাক।
এখন আমরা পড়বো মিডল ফ্যাক্টর। এই ক্লাস করার পরে তোমরা টাইপ 2 অর্থাৎ মিডল ফ্যাক্টরের মধ্যে আর কখনো কোনো ঝামেলা হবে না, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিলাম। তোমরা শুধু ক্লাসটা করো এবং আজকের পর থেকে মিডল ফ্যাক্টরের মধ্যে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না, এবং মিডল ফ্যাক্টরের সবচেয়ে বেস্ট ওয়েগুলা তোমরা আজকে শিখবা। আচ্ছা চলো শুরু করি। 9 নাম্বার ম্যাথ বলছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখন স্যার এইখানে পথ হয়েছে 3টা। আপনি তো বলছিলেন 3টা পথ থাকলে আমরা ট্রাই করব সূত্রর সাহায্যে করার, কারণ a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যেও কি 3টা পদেই থাকে। হ্যাঁ স্যার থাকে, সেখানে কি বি স্কোয়ারের একটা ব্যাপার থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে কি 2ab এর একটা ব্যাপার থাকে, কিন্তু এই ক্ষেত্রে কি এইগুলা মিলবে না। মিডল ফ্যাক্টরের মধ্যেও 3টা পদ থাকবে, কারণ মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম এইগুলার মধ্যে কি কাজ করা হয়, মিডল যে পজিশনটা আছে এটারে কি আমরা বাইঙ্গা হেরা দুইটা মানে একটা পত্রে বাইঙ্গা আমরা 2টা পদ বানাই। কেন স্যার? কারণ জোর পদ থাকলেই কি আমরা কমন আনকমন নিতে পারবো, মানে কমন নিতে পারবো। কথা কি ক্লিয়ার? 3 পদের মধ্যে কি কমন নেওয়া যায়, তবে কি আমরা এই বিষয়গুলা কি একটু ডিটেলসে দেখব। দেখো মিডল টার্মের মধ্যে আমরা প্রথম কাজটা কি করব, মাঝখানের যে পদটা থাকবে এটারে আমরা ভাঙবো, এমন ভাবে ভাঙবো যেন কি এইটা মানে এটা 2টা পদ বানানোর পরেও কি এটাই কি থাকে। চলো একটু না আমরা প্রয়োগ করি, কি কথা বলতেছি এই জিনিসগুলা কি প্রয়োগ করি। এই যে ভাঙবো কারে স্যার? ভাঙবো হচ্ছে এই ধ্রুবপত্রে। কারে স্যার? ধ্রুবপত্রে। ধ্রুবপত্রে যদি আমরা ভাঙ্গি 36 রে ভাঙ্গি আমরা এমন 2টা পদ বানাবো যেন কি 13 হয়, আমার 13 হয়। তো 36 আমরা কি জানি, 36 আমরা কিভাবে লিখতে পারি, যে 36 এ তুমি যদি ভাঙ্গো তাহলে তুমি লিখতে পারো 4 নং 36। আমরা কি জানি 4 নং 36। আচ্ছা একেবারে লিখলাম আমি কি, ঠিক আছে। আচ্ছা এখন স্যার আমি দেখতেছি 9 আর 4 যোগ করলে কত হয়, আমার 13 হয়। এই তোমার কি কাজ শেষ, এই কি তোমার কাজ শেষ। তো তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস এই 13x এর পরিবর্তে তুমি লিখতে পারো 9x প্লাস 4x প্লাস 36। এই তোমার ম্যাথ শেষ। তাহলে আমি কমন যদি নেই, এই 2 পদ কমন নেওয়ার জন্য কি মিনিমাম 2টা পদের দরকার। এই 2 পদ থেকে কি আমি কমন নিব, আবার কি এই 2 পদ থেকে আমি কমন নিব। তো তুমি যদি x কমন নাও এই 2টা থেকে, তো তোমার কি থাকে হচ্ছে x, 2টা x এর একটা x কমন গেছে গা, তার মানে একটা x থাকে প্লাস 9x এর x গেছে গা, থাকে কি 9। আবার প্লাস 4 যদি কমন নাও এই 2টা থেকে, 4 কমন নিলে থাকে কি 4 গেছে গা, থাকে হইছে x প্লাস কমন নেওয়া মানে ভাগ করা। একটু আগে কি আমি তোমাদেরকে এই কথাটা বলছিলাম না, কমন নেওয়া মানে ভাগ করা। তার মানে হচ্ছে 4 দ্বারা যদি 36 ভাগ করো 4 নং 36। এই ম্যাথ কি শেষ। তা কমন হচ্ছে এইটা একটা পদ, এইটা একটা পদ, এই 2 পদ থেকে কমন হচ্ছে x প্লাস 9, আবার আনকমন হচ্ছে তাহলে কি x প্লাস 4। এটাই কি অ্যান্সার। সবগুলা ম্যাথ মিডল ফ্যাক্টরের সবগুলা ম্যাথ কি এই নিয়মেই হবে, আর কোনো ঝামেলা নাই। দ্যাট মিন্স একটা ম্যাথ যদি তুমি ভালো করে ফিল করতে পারো, ফিল করে সলভ করতে পারো, বাকি ম্যাথগুলো কি খুব অনায়াসেই কি সলভ হয়ে যাবে। 10 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। আচ্ছা এটার আমরা কি করব, তার মানে কি আমরা এখন কারে ভাঙবো, 20 রে ধ্রুবপত্রে ভাঙবো। দেখো ধ্রুবপত্রে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 4 পাশা করে লিখতে পারি। শোনো ভাঙ্গা মানে কি জানো, ভাঙ্গা মানে হচ্ছে মৌলিক রাশিতে রূপান্তর। কি রাশিতে রূপান্তর? মৌলিক রাশিতে রূপান্তর, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, তখন তুমি তো বলবা যে 4 তো মৌলিক রাশি না, 4 রে আবার ভাঙ্গা যা, 2 দোকানে 4। এখন কি দেখো সবগুলো কি মৌলিক রাশি। আচ্ছা এভাবে ভাঙ্গার ফলে আমরা কিন্তু একটা জিনিস কি পেয়ে ফেলছি। এটা কি স্যার? দেখো তুমি যদি 5 থেকে আমি কি বলছি যেগুলারে ভাঙবা এইগুলারে যোগ অথবা বিয়োগ করে এটা কি মাঝখানের কি পদটা হবে, তাই তো। আচ্ছা তো দেখো তুমি যদি 5 এর 4 বিয়োগ দাও তাহলে কি একটা, এখানে দেখো একটা এক্স স্কোয়ার, কি আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। তার মানে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস আমি কি 5x স্কোয়ার তে মাইনাস 4x স্কোয়ার যদি করে দেই
কি আমার একটা এক্স স্কোয়ার থাকে, তাহলে কি মিলে গেছে। আর -20 যেভাবে আছে এইভাবে এটা। তখন আমি এখন যদি আমি এক্স স্কোয়ার এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নেই, তে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 5 কমন নেয়া আশা করি বুঝো। মাইনাস এনতে যদি আমি 4 কমন নেই, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস তো কমন গেছে গায়ে, তার মানে কি প্লাস 4 দ্বারা 20 টা ভাগ করলে 4 5 20। এখন দেখো আমার কমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 এবং আনকমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। এখন এটা কি এখানেই অ্যান্সার শেষ? না স্যার, অ্যান্সার শেষ না। তুমি কি লিখতে পারো? এক্স স্কোয়ার প্লাস 5 এটা লিখতে পারো। আবার এটারে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4 এর লেখা যায় 2 স্কোয়ার। ঠিক আছে, লেখা যায়। তো এখন যদি এই এক্স স্কোয়ার এক্স রে তুমি যদি এ ধরো, আবার 2 রে যদি তুমি বি ধরো, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করে, সূত্র ফলায় দাও। তো এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইখানে হচ্ছে কি অ্যান্সার। দেখো স্যার, ম্যাথগুলা কি আমি আগেই বলছিলাম ইজি, এইগুলা আসলেই ইজি। তুমি যদি একটু ফিল নিয়ে করো ম্যাথগুলা, তাহলে তুমি মানে দেখবা যে সবগুলা ম্যাথ কি একদম সেম সেম। যখন তোমার মনের মধ্যে লাগবো, মানে মনের মধ্যে আসবে যে ম্যাথ তো এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, এইখানে খালি এই ম্যাথটার এইটুকু ডিফারেন্স, ঠিক তখনই বুঝবা যে ওই অধ্যায়টাকে কি তুমি ফিল করছো, তুমি ওই অধ্যায়টাকে কি নিজের আয়ত্তে নিতে পারছো। তখনই তুমি দেখবা এই রকম ম্যাথ না আসুক, মানে ওই ম্যাথটাই না আসুক, এই রকম যদি আরো অনেক ম্যাথ আসে, তখন দেখবা তুমি পারতাছো। দ্যাট মিন্স কি তখন তোমার আসল শিহাটা হইছে। এই যে অনেকই দেখবা, আমি অনেক স্টুডেন্ট দেখছি, কেমন স্টুডেন্ট, ওরা ম্যাথ খুব পারে, অধ্যায়ের ম্যাথ সব পারে, সূত্র সব পারে, কিন্তু সৃজনশীলে গিয়ে আটকে যা, সৃজনশীল পারে না। এইগুলা কেন হয়? এইগুলা হওয়ার পিছনে একটাই রিজন, তারা ওই জিনিসগুলার কি ফিল করে পারে না। একটা জিনিস আছে না, ফিল নিয়া পড়া, ফিল নিয়ে কাজ করা, ওইগুলা ওরা কি কানেক্ট করতে পারে নিজেদের সাথে। এই কারণে কাজের সাথে নিজের কি কানেক্ট করা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, 11 নাম্বারটা চলো দেখি। 11 নাম্বার কি কইছে? এ স্কোয়ার মাইনাস 30 এ প্লাস 216। এইখানে 30 এ আছে, আবার এখানে 216 আছে। দেখো এই ধ্রুবপদ বড় আসবে না, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে কি কত আছে? 216 যদি আমরা একটু ভাঙ্গি, তাহলে কি একটু সময় লাগবে। দেখো 216 এটারে ভাঙ্গো, 2 দিয়ে ভাঙ্গো প্রথমে, ছোট সংখ্যা দেয়া, যেহেতু জোর আছে, তাহলে 216 রে আমরা জানি 216 এর অর্ধেক করো, অর্ধেক কত? 108। আবার 108 এর অর্ধেক করো, আমরা জানি কত? 54। 50 দোকানে 100, আর 4 দোকানে 8, ঠিক আছে 54। আবার দুইটা করো, দুইটা করলে 26 দোকানে 52, আর 27 দোকানে 54, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো 3টা করো, 3 নং 27, 9টা ভাঙা আবার 3 দেয়। আচ্ছা যাই হোক, এখন মিলাই, কত মিলাইতে হবে? আমার 30 মিলাইতে হইব। আচ্ছা, আমি কিভাবে মিলাইতে পারি? 2 দোকানে 6, 4 দোকানে 8, 3 নং 27 হয় না, কিভাবে মিলাইন যা? আচ্ছা, 9 দোকানে 18, 2 দোকানে 4, এই যে মিলছে। 2 দোকানে 4 আর 3 4 কত? 12, এইটুকু 12। আবার 9 দোকানে কত? 18। 12 আর 18 কত? যোগ করে দিলে 30 হয়। 12 আর 18 যোগ করলে কত? 30 হয়। এখন তো তোমার স্যার ইট লাগে গেছে, তুমি কি লিখবা? এ স্কয়ার মাইনাস এই 30 মাইনাস 30 এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাসের কত? মাইনাসের 12 এ মাইনাসের 18 এ। দেখো মাইনাসের 12 মাইনাসের 18 যোগ করলে মাইনাসের 30 এ হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস কত? 216। এখন কমন নাও, কমন যদি তুমি এ নাও, তাহলে এখানে থাকে কি এ মাইনাস, এখানে থাকে 12, মাইনাস 18 যদি কমন নাও, তাহলে থাকে কত? এ প্লাসে মাইনাসে মাইনাস, এই 216 এর যদি 18 দ্বারা কি ভাগ করো, তাহলে এখানে থাকে 12, অবশ্যই 12ই থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি এ মাইনাস 12, এটা কি কমন, আনকমন হচ্ছে এ মাইনাস 18, এটাই কি আনসার। আশা করি বুঝছো। 12 নম্বর ম্যাথটা দেখো, 12 নম্বর ম্যাথ বলছে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2।
তিনটা পদেই থাকবে, মিডল ফ্যাক্টরে কি তিনটা পদেই থাকবে, এইটুকু কি শিওর হয়। আচ্ছা, এটা যদি আমরা মিডল ফ্যাক্টরে করি তা কি 2 একে 2, 2 একে 2, 2 এর এক গেলাগা কি একটা থাকে, মিলে গেছে। তার মানে কি আমি লিখতে পারি a টু দি পাওয়ার 8 মাইনাস এই যে 2 টু দি a টু দি পাওয়ার 4, এটারে আমি লিখতে পারি 2 a টু দি পাওয়ার 4 এখানে প্লাস 2 এর তে একটা চলে যাব। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2, দেখছো। আচ্ছা, এখন কি কমন নিবা, a টু দি পাওয়ার 4 কমন নাও, a টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস থাকে 2। আবার এখানে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আছে, তার মানে কি প্লাস 1 কমন নাও, প্লাস 1 কমন নিলে এখানেও কি থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাই আমার কমন যায় হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর আনকমন যায় a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাই কি অ্যান্সার। আমি চেষ্টা করছি সর্বোচ্চ সহজভাবে কি তোমরা বোঝানোর। এরপরে যদি তোমাদের কঠিন লাগে তাহলে স্যার হয়তো আমার পদ্ধতি কঠিন, তবু জানাইবা যে সহজ লাগে কিনা। যদি সহজ না লাগে, কঠিন লাগে, তাহলে আমি আমার পদ্ধতি পাল্টাবো, ঠিক আছে। আচ্ছা, মিডল ফ্যাক্টরে কি, যেহেতু আমরা টাইপ 2 এর মধ্যে আমরা শুধু মিডল ফ্যাক্টর নিয়ে কথা বলবো, দেখি মিডল ফ্যাক্টরের ম্যাথ গুলা কি আরো আছে, বুঝছো, আরো আছে। আমরা টাইপ 2 এর ম্যাথ গুলা কি একাধারে করতে থাকি, চলো। উৎপাদকে বিশ্লেষণ টাইপ 2, মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ বিভাজন। এই ম্যাথ এই টাইপ থেকে দেখতেছো 13, 14, 15, 16 এই ম্যাথ গুলা নিয়ে তোমাদের একটু বেশি কনফিউশন থাকে। ক্যান্সার কনফিউশন থাকে, কারণ এই ম্যাথ গুলার মধ্যে দেখো, এই যে দেখো 650, এটারে বাঙ্গা কি তোমার কাছে একদম লাগে স্যার সব সময় খেয়াল আমার, তাই তো, এমনই কিন্তু লাগে। এরপরে এইখানে দেখো, এখানে কি আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামনে কি কিছু ছিল না, এখানে কি আছে, এখানেও আছে, আবার এটা তো যাই হোক। তুমি দেখো মোট কথা হয়েছে এই তিনটা মিডল টার্ম থেকে যদি এই তিনটা ম্যাথ আসে তাহলে কি তুমি ঘাবড়ায় যাও, তোমার কাছে কঠিন লাগা শুরু করে। কিন্তু এখন মানে এখন ক্লাস করার পর কি আর লাগবে না, এই তিনটা ম্যাথও কি আমি সহজভাবে বুঝাইতেছি। দেখো মিডল টার্ম থেকে কি এই তিনটা ম্যাথ বা এই চারটা ম্যাথ জানলে তোমার কি এরপর আর মানে মিডল ফ্যাক্টরে আর কোনো কি ম্যাথ বাকি থাকবে না। চলো আমরা শুরু করি খুব সুন্দরভাবে, একদম জাক্কাস ভাবে। 13 নম্বর ম্যাথ কইছে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। এখন সবচেয়ে বড় ঝামেলা রয়েছে 650 স্যার আমি কিভাবে ভাঙবো, যেন কি আমার এই 37x রে দুইটা পদে কি কনভার্ট করা যায়, তাই তো। আমরা তো এতক্ষণ মিডল ফ্যাক্টরে এতক্ষণ ম্যাথের মধ্যে এটাই জানি আইছি যে ধ্রুবপত্রে ভাঙে কি মাঝখানের পদটারে আমরা দুইটা পদের মাধ্যমে কি যোগ বিয়োগ করে কি মাঝখানের পদটা বানাবো। আচ্ছা, এই 650 দেখো বড় ধ্রুবপদ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না, যদি আসে তাহলে কি করবা, এই ম্যাথের ক্ষেত্রে কি করবা আমি একটু এনে দেখাইতেছি। দেখো 650 বলছে না, 650 তোমার জানতে হইব এই মানে কিছুক্ষণের জন্য বুঝলা যাও যে 650 আছে, এন মনে করো 65 আছে, 65 কত দেয়া হয়, কোন নামতার মধ্যে 65 পড়ে বলো তো, কোন নামতার মধ্যে কি 65 পড়ে। তোমরা কি জানো যে 4টার অঙ্ক কত, 5টার অঙ্ক কত, 5টার অঙ্ক 13 ইন্টু 5, 5টার অঙ্ক কত যাও তো, 3 5 15, 15 5 হাতের আছে 1, 5 একে 5 আর 1 6, 65, 5টার অঙ্ক কত 65। এখন এখানে একটা শূন্য লাগবে, তাই তো, এইখানে শূন্য দিলে তোমার এখানেও কি শূন্য দিতে হবে, তার মানে 13 ইন্টু 50 মানে হচ্ছে 650, 13 ইন্টু 50 মানে কত 650। এবার মানে রাখতে পারো ক্যান্সার 13 আর 50 আপনি লিখছেন, দেখো 50 থেকে যদি তুমি 13 বাদ দাও বিয়োগ করো, বিয়োগ করলে থাকে কত, থাকে হচ্ছে 37, থাকে কত 37। সিম্পল, এইটুকু জানা মানে কি এই ম্যাথ সলভ। তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু এটা মাইনাস তার কি বড়টা আমি এখানে লিখবো 50x প্লাস 13x মাইনাস 650। দেখছো ম্যাথ কেমনে শেষ হয়ে গেছে, এইভাবেই শেষ হয়, এইটাই টেকনিক, এইভাবেই কি মনে রাখতে হবে, বুঝছো স্যার। আচ্ছা
এখন কি এই দুটা থেকে কি কমন নাও, তো এক্স কমন নিলে থাকে কি এক্স মাইনাস 50, আবার প্লাস 13 কমন গেলে আমার থাকে এক্স মাইনাস 13 দিয়ে 650 ভাগ করলে আবার অবশ্যই অবশ্যই কত 50ই থাকবে। ঠিক আছে, তাহলে কমন হচ্ছে এক্স মাইনাস 50, আনকমন হচ্ছে এক্স প্লাস 13, এই অ্যান্সার। কি মাথার মধ্যে কি চমকাইছে? চমকাইতে হইব, অবশ্যই চমকাইতে হইব। এরপর দেখো, এরপর 14 নাম্বার। 14 নাম্বারটা স্যার এইখানে সমস্যা, ধ্রুবপদ নাই। এখানে কি ধ্রুবপদ আছে? না, নাই। কিন্তু স্যার দেখো, এই তিনটা পদের দিকে তুমি যদি একটু ভালো করে তাকাও, দেখবা এইখানেও ওয়াই স্কয়ার, এইখানেও ওয়াই স্কয়ার, এইখানেও কি ওয়াই স্কয়ার। দ্যাট মিন্স তুমি এই তিন পদ থেকে কি ওয়াই স্কয়ার কমন নিতে পারো। ওয়াই স্কয়ার কমন নিলে থাকে 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14, মাইনাস কত 14, এই কি হয়ে গেল। এখন এইটার কি মিডল ফ্যাক্টর করা যায়? অবশ্যই করা যায়। তাহলে কি ওয়াই স্কয়ার। আচ্ছা ওয়াই স্কয়ার, তুমি আরেকটা তোমরা মানে মনে হইছে বইলা দেই, মিডল ফ্যাক্টর আরেকটা নিয়ম হইছে, এক্স এর যে এটার আমরা কি বলি পাওয়ার, এক্স এর যে পাওয়ারটা আস্তে আস্তে কি কমে যাবে, আস্তে আস্তে এই দিকে যত মানে ডান থেকে বামের দিকে আসবে অথবা বাম থেকে ডানের দিকে আসবে তত কি কমে যাবে। এখানে দেখো পাওয়ার ছিল কত 2, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 0। আমরা জানি x টু দি পাওয়ার 0 সমান সমান কত 1, মানে কি এখানেও কিন্তু কি x আছে, x টু দি পাওয়ার 0। ঠিক আছে, আচ্ছা এখন কি মোট কথা হইছে, এখন আমরা কি যাই, এখন আমরা মানে মিডল ফ্যাক্টর যাই, তাই তো। আচ্ছা মিডল ফ্যাক্টর যখন যাই তুমি দেখবা আমরা কি করি, এই যে এখানে দেখো x এর সহগ আছে 9, আগে কিন্তু ছিল না। আবার এখানে ধ্রুবপদ কত আছে 14। নিয়ম হইছে স্যার, যদি x স্কয়ার এর কোনো সহগ থাকে তাহলে সহগ এবং কি ধ্রুবপদ গুণ করতে হয়, সহগ এবং ধ্রুবপদ কি করতে হয় গুণ করতে হয়। তার মানে কত 9 ইন্টু কি 14 হবে, গুণ হবে, তাই তো। এরপরে কি এটারে ভাঙতে হইব, তাই তো। নিয়ম কিন্তু কি এটাই, কিন্তু এখানে কি ভাঙ্গার দরকার নাই, দাও গুণ করবা। ধরো এই দুটাই কি ভাঙ্গা হেরা, এটার গুণ ফলটারে ভাঙবা কি ভাঙ্গা আমরা এইটাই হইছে 9 ইন্টু 14। তুমি যদি একটু খেয়াল করো যে 14 মাইনাস 9 তুমি যদি করো তাহলে কত 5, 14তে 9 বাদ দিলে কত থাকে 5, তার মানে কি অটোমেটিক মিল গেছে। তার মানে আমরা এটারে এইভাবে লিখতে পারি যে 9x স্কয়ার মাইনাস কত 14x প্লাস হইছে কত 9x, 14x প্লাস কত 9x, 14তে 9 গেলে গা মাইনাস 5x থাকে। আচ্ছা এরপর মাইনাস হচ্ছে 14, এই লিখা যা, অবশ্যই লিখা যা। এখন যদি আমি করি ওয়াই স্কয়ার, এখন কত এই দুইটাতে যদি তুমি কমন নাও তাহলে কি এক্স কমন নিলে, কি কমন নিলে স্যার এক্স কমন নিলে। আচ্ছা এক্স কমন নিবা, হ্যাঁ এক্সই তো কমন যা, এক্স কমন নিলে থাকে কি এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স কমন নিলে থাকে হইছে 9x মাইনাস 14, আবার এইখানে কত 9x মাইনাস 14 আছে তো, তাই তো। তাহলে আমি প্লাস 1 কমন নাও, প্লাস 1 কমন নিলে থাকে কত 9x মাইনাস 14। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে কি থাকে ওয়াই স্কয়ার। এখন কমন যাই টোটাল থেকে, এইটা একটা পদ, এটা কি একটা পদ, টোটাল পদ থেকে কমন যাই কত, কমন থাকে হইছে 9x মাইনাস 14, আনকমন থাকে x প্লাস 1, এটাই কি এটাই হচ্ছে অ্যান্সার x প্লাস 1। দেখছো কঠিন লাগছে? কঠিন লাগার কোনো কিছুই নাই। তবে 14 নম্বর ম্যাথটা কি ভালো ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। মজা লাগতেছে? মজা কিন্তু লাগতে হইব, ক্লাসের মধ্যে অবশ্যই মজা লাগতে হইব, মজাবিহীন পড়াশোনা হয় না। যে ক্লাস তোমার মজা লাগে না এই ক্লাস মনে করবা ফায়দা নাই, বুঝছো। এখন হোয়াইট বোর্ডে ক্লাস নেই তো এই জন্য মজা পাও না হয়তো। আচ্ছা কইছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কয়ার মাইনাস 81। তোমরা নিশ্চয়ই কি কষ্ট লাগতেছে, যেমন কি করতে হবে আমার এই 81 সাথে কি 4 কি গুণ করতে হইব, তাহলে 81 গুণন কত 4, তাই তো। আচ্ছা করো সমস্যা কি, 4 একে 4
চাঁদ মানে 4 4 কত 32, 300 কত আয়ে 324 আয়ে। এখন এটারে কি তোমার বাংতে হইব, বাঙ্গাইরা কি 27 এক্স স্কয়ার রে বাঙ্গাইরা দুটা কি পদ বানাইতে হইব, তাই তো? আচ্ছা 324 তাহলে কি করো, বাঙ্গ। দেখো তো বাংলা কিভাবে বাংতে পারি, দেখো বেশি কঠিন না, 2 দিয়ে এরা বাঙ্গ, 2 দিয়ে বাংলায় আমরা জানি 150 দোকানে হয়েছে 300, এনে 24, তার মানে কত আরো 12 দোকানে 24, তার মানে হয় 162, 100 কত 62, 162 দোকানে 324। আবার 2টা ভাঙ্গ, 2টা ভাঙলে আমরা জানি 8 দোকানে 16, 2 একে 2, তার মানে কত 81। আবার 2টা ভাঙ্গ, 2টা তো জানা, 3টা ভাঙ্গ, 3টা ভাঙলে 3 দোকানে 6, 21 না, 3 7 21, 27। আবার 3টা ভাঙ্গ, 3 নং 27। আর ভাঙ্গাটা কি দরকার আছে, দরকার নাই। এখন আমরা কত 27 বানাইতে হইব, এইগুলার কি যোগ বিয়োগ কইরা, তাই তো? আচ্ছা ভাবো তো কিভাবে বানাবা। আমরা কি জানি 2 দোকানে 4, 3 4 12, ওকে, 3 নং 27 হবেই না। কি করবা, 9 দোকানে 18, কত 9 দোকানে 18, আবার 3 তিরিকে 9, 9 দোকানে 18 হয় না। 2 দোকানে 4, 3 4 12, 12 3 12 36, এই যে 36 এর 9 গেলে গা 27, 36 এর 9 গেলে গা 27। তার মানে আমি লিখতে পারি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36 এর না 36x স্কয়ার প্লাস কত 9x স্কয়ার, তুমি যদি বাদ দাও তাহলে কি হতো 27 থাকে, মাইনাস 81। দেখছো কেমনে মিলে গেছে, মিলবেই, অবশ্যই মিলবে। তাহলে কত, এই দুটাতে যদি তুমি কমন নাও তাহলে কি কমন যায়, 4x স্কয়ার কমন যায়, 4x স্কয়ার কমন নিলে এখানে 4 গেছে গা, x টু দি পাওয়ার 4 x স্কয়ার গেছে, তার মানে কি x স্কয়ার। আর এইখান থেকে কত যাইব, মাইনাস সাইড সাইড দিয়ে 36 ভাগ দিলে sin নং 36, তাহলে 9। আর এই পাশে কি থাকে, এই পাশে থাকে কত, এই পাশে থাকে 9, এইখানে কত থাকে 81 না, তাহলে প্লাস 9 যদি তুমি কমন নাও, তাহলে প্লাস 9 কমন নিলে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস 9 নং 81, তার মানে 9। আচ্ছা তাহলে কমন হচ্ছে স্যার x স্কয়ার মাইনাস 9, আনকমন হচ্ছে 4x স্কয়ার প্লাস 9, ওকে। আচ্ছা এখন x স্কয়ার মাইনাস 9 রে লেখা যায় 3 স্কয়ার, লেখা যায়, অবশ্যই লেখা যায়। আচ্ছা এবং এটারে কি 4x স্কয়ার প্লাস 9, এটারে এইভাবে রেখা দাও। আচ্ছা তাহলে এখন x, এটারে যদি তুমি a ধরো, এটারে যদি তুমি b ধরো, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু কি a মাইনাস b, আর এইখানে থাকে 4x স্কয়ার প্লাস 9, এই হচ্ছে তোমার অ্যান্সার। দেখছো কত ইজি, সহজ লাগছে না? অবশ্যই সহজ লাগছে। 16 নাম্বারটা দেখো, 16 দেখো টাইপ 2 মিডল টার্মের আমরা লাস্ট ম্যাথ 16 নাম্বার, এটাই তো। আচ্ছা কি করবা, এ এক্স স্কয়ার আছে, এটা কি, এটা পুরোটার সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তাই তো? তা গুণ করে দাও, প্লাস এস স্কয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখন কি করা যায়, এখন এনেও এ এক্স আছে, এনেও কি এ এক্স আছে, আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। তা এ এক্স যদি তুমি কমন নাও, থাকে কি, এখানে থাকবে হচ্ছে একটা এক্স প্লাস, এখানে একটা এ গেছে গা, তার মানে থাকে হচ্ছে একটা এ আর এক্স তো আগেই নিছো, তার প্লাস এটা কি মিলে যায়, তার প্লাস 1 কমন নিলে x প্লাস এ। দেখছো এখন কি কমন হচ্ছে এ প্লাস, সরি x প্লাস এ, কমন হচ্ছে x প্লাস এ, আনকমন হচ্ছে এ এক্স প্লাস 1, এইটাই হচ্ছে অ্যান্সার। এই পর্যায়ে আমাদের শেষ হলো টাইপ 2 অর্থাৎ মিডল টার্মের ম্যাথগুলা। আমরা টাইপ 3 এর মধ্যে কিছু ম্যাথ আছে যেগুলা স্পেশাল, এইগুলাও কি চেষ্টা করব দেখানোর। আশা করি তোমার কাছে ভালো লাগছে। তোমরা যদি দেখো 3.3 থেকে আমি পার্ট 1 দিছি, এটা হচ্ছে আমাদের পার্ট 2। তোমরা যদি এই ম্যাথগুলাই করো, অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথগুলা ভালো করে পারো, আশা করি মানে তুমি 9 10 এ আর কখনো কি বলে উৎপাদক বিশ্লেষণের মধ্যে কি বাঁচবা না। এক নাম্বার কথা, তোমার এসএসসি পরীক্ষায় উৎপাদক বিশ্লেষণের মধ্যে তুমি বাঁচবা না। আর 2 নাম্বার কথা, তুমি যে চাকরির পরীক্ষা যাইবা, চাকরির পরীক্ষাতে যাইবা একটা পর্যায়ে পড়াশোনা শেষ কইরা,
ওইখানেও গিয়া উৎপাদকের বিশ্লেষণের মধ্যে তুমি আর বাঁচবা না। তুমি যদি এই ম্যাথগুলা, এই দুটা টাইপের ম্যাথগুলা ভালো কইরা মনোযোগ দিয়ে এবং বুঝে বুঝে সলভ করো, বিশ্বাস রাখো যেটা বলছি এটাই হবে, বুঝছো? এই উৎপাদকের বিশ্লেষণ কিন্তু অনেক পরীক্ষায় আসে, ঠিক আছে? এই কারণে এই ম্যাথগুলা কি একটু গুরুত্ব দিয়া ভালো কইরা ফিল নিয়া সলভ করো। আশা করি ভালো লাগছে ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবা, আমার চ্যানেলের সাথে থাকবা, প্রচুর পরিমাণে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা দেখব উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের 3 নাম্বার টাইপ। এইখানে কিছু আমরা স্পেশাল ম্যাথ দেখব, যে ম্যাথগুলা কি আমাদের সূত্র দিয়েও সলভ করা যাবে না, অথবা কি কমন নিয়ে অথবা মিডল টার্ম দিয়েও, মানে সরাসরি কি এভাবে আমরা ফালাতে পারবো না, আমাদেরকে একটু ভিন্ন পন্থায় যেতে হবে বা এগুতে হবে। এখন আমরা এই টাইপগুলোর ম্যাথ কি এই 3 টাইপ 3 এর মধ্যে আমরা দেখব। দেখো এই টাইপের কয়েকটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি এইরকম ভাবে আসে তোমরা কি সেম স্টাইলে কি সলভ করবা। আচ্ছা, আমরা টাইপ 3 শুরু করব 17 নম্বর ম্যাথ দিয়ে। 17 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে? বলছে 3s স্কয়ার। দেখো 3 ইন্টু এস স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 ইন্টু এস স্কয়ার প্লাস 2a প্লাস 14। আচ্ছা, তখন তুমি এটা কি করবা? এটা তুমি দেখেই বুঝতেছো, এই যে 17, যদি আমরা সলভ করি 17, তুমি দেখেই বুঝতেছো এখানে তো স্যার অন্য কিছু যায় না। তুমি কি এখানে গুণ করে দিবা? এর নাকি গুণ করে দিবা? গুণ করলে স্যার অনেক বড় হয়ে যাবে, একটা কি এলোমেলো লেগে যাবে। তুমি এই 17 নম্বর ম্যাথের ক্ষেত্রে কি করতে পারো? প্রথমে তুমি দৌড়া নিবা, দড়ি ক্যান্সার ধরবো। দেখো এনেও একটা টার্ম আছে এস স্কয়ার প্লাস 2a, এখানেও একটা টার্ম আছে এস স্কয়ার প্লাস 2a। তো তুমি দৌড়া নিতে পারো যে দড়ি এস স্কয়ার প্লাস 2a ইকুয়াল হচ্ছে পি। কি স্যার? পি। তুমি যদি পি দৌড়া নাও তাহলে এখন প্রদত্ত রাশিটা লেখো। অতএব প্রদত্ত রাশি পি দৌড়া নেওয়ার পরে প্রদত্ত রাশিটা কেমন হবে? প্রদত্ত রাশিটা হবে এইটুকুর পরিবর্তে শুধু আমি কি বসাবো? পি বসাবো। তাহলে প্রদত্ত রাশি হবে 3p স্কয়ার, উপরে স্কয়ার আছে মাইনাস 22, এইটুকুর পরিবর্তে আমি পি ধরছি, প্লাস হচ্ছে 40। আচ্ছা, এখন তুমি কি করবে? আমরা জানি স্যার এই 3টা পদ থাকলে, রাশিতে যদি 3টা পদ থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? মিডিল টার্ম হয়। তুমি মিডিল টার্মের মধ্যে আমরা দেখছি স্যার এইখানে পি স্কয়ারের সামনে দেখো সহগ কত আছে? 3। যদি সহগ থাকে তাহলে আমরা কি সহগ আর ধ্রুবপদ কি প্রথমে গুণ করতে হবে। তাহলে সহগ আর ধ্রুবপদ যদি তুমি গুণ করো 3 4 কত 12, তার মানে 120 হয়। আর 120 রে কি বাঙ্গায়া তোমার কত 22 বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে বাঙ্গাইতে পারি? দেখো এটা সহজ আছে, একটা টেকনিক আছে। কত 12 গুণন 10, আমরা কত জানি? 10 12 120, তাই তো? তুমি যদি 12 এবং 10 যোগ করো দেখো 22 হয়। 12 এবং 10 কি করলে যোগ করলে 22 হয়। তার মানে তুমি এই যে এইটারে লেখা কি এইটারে ভাঙ্গা তোমার কয়টা পদ বানাইতে হইব? 2টা পদ। তার মানে তুমি লিখতে পারো 3p স্কয়ার মাইনাসের হচ্ছে 12p, আবার মাইনাসের হচ্ছে 10p, প্লাস হচ্ছে 40। তো এবার ভাঙ্গা হেরা এখন কমন নাও। এই 3p স্কয়ার মাইনাস 12p, এই দুটার তো কমন নিলে কি কমন নেওয়া যায়? 3 আর p কমন নেওয়া যায়। 3p কমন নিলে থাকে কত? থাকে হচ্ছে এখানে যে p মাইনাস 3 4 12, তার মানে 4p মাইনাস 4, ঠিক আছে? এরপরে আবার যদি মাইনাস 10 কমন নাও এখান থেকে তাহলে থাকে হচ্ছে p প্লাসে মাইনাসে মাইনাস 4.40। এই আমি কিন্তু বলছিলাম কমন নেওয়া মানে কি ভাগ করা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কমন পাইতেছো p মাইনাস 4, আনকমন পাইতেছো 3p মাইনাস 10। এটাই হচ্ছে কি অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি 17 নাম্বারটা কি তোমরা বুঝছো। মানে আমরা টাইপ 3 স্পেশাল ম্যাথের মধ্যে আমরা এইটাই দেখব যে কোনো মতে যদি আমাদের টাইপ 1 এবং টাইপ 2 আকারে আমরা সলভ না করতে পারি একটা ম্যাথ উৎপাদকের বিশ্লেষণ, তখন আমরা কি করব? তখন আমরা ওই ম্যাথ থেকে কোনো কিছু একটা কি ধইরা নিব, যাতে কি আমাদের ক্যালকুলেশন সহজ হয়। কথা কি স্যার ক্লিয়ার? আচ্ছা,
এখন চলো আমরা 18 নম্বরটা একটু দেখি। চলো এখন আমরা সলভ করি 18 নম্বর ম্যাথটা। 18 নম্বর ম্যাথটাও কিন্তু ইন্টারেস্টিং ম্যাথ। 18 নম্বর ম্যাথটা যদি আমি পড়ি, দেখো কি বলছে, a মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, তোমার কি মনে হয় না যে এইখানে এই যে স্যার এক্স স্কোয়ার, এইখানে যে টু থাকতো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইরকম আমি একটা কি সূত্র বসাইতাম? মনে হয় না যদি এইরকম থাকতো? কিন্তু এইরকম তো না। তুমি এইখানে উল্টা আরেকটু প্রবলেম সলভ করবা। তুমি কি দেখতেছো, এখানে আছে কি এ মাইনাস ওয়ান, আবার এখানে আছে কি এ প্লাস ওয়ান, মানে কি দুটা ভিন্ন। তখন এই ম্যাথ করার জন্য তোমার কি করতে হইব, প্রথমে তোমার দৌড়া নিতে হইব। কি করি, প্রথমে দড়ি কি ধরবা, দড়ি এ মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে পি, আবার এ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কি কিউ। তুমি ধরার পরে দেখো কি করা যায়। তুমি কি করবা, এক আর দুই, এটা যদি এক নাম্বার চিন্তা করো, এক নাম্বার রাশি সমীকরণ, এটা যদি দুই নাম্বার সমীকরণ চিন্তা করো, তাহলে তুমি দুইটা সমীকরণ গুণ করে দাও। দেখো গুণ করলে কি হয়, দেখো এ গুণ করলে এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, একে একে এক, পি আর কিউ গুণ করলে পি কিউ। আচ্ছা, এটা পাইলাম। এইখানে দেখো, এখানে আমার গুণ করার উদ্দেশ্য কি, এখানে দেখতেছো এস স্কোয়ার আছে, এস স্কোয়ার। দেখো তো এইখানে যদি আমি এস স্কোয়ারের মানটা বার করি, এস স্কোয়ারটা এই পাশে রাখো, এস স্কোয়ার সমান সমান এই যে পি কিউ, এই মাইনাসের অন্য পাশে গেলে প্লাসের ওয়ান। বুঝছো? আচ্ছা বুঝছি। এই যে এইটুকু বার করার পরে তুমি যদি লেখো প্রদত্ত রাশিটা, দেখো তো প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশিটা কি হয়, এইটুকু সমান আমরা কি দছিলাম পি, দ্যাট মিনস পি এক্স স্কোয়ার হয় প্লাস এস স্কোয়ারের মানে আমরা একটা পাইছি কি পি কিউ প্লাস ওয়ান। এস স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, যে পি কিউ প্লাস ওয়ান, তার সাথে আছে এক্স ওয়াই, সাথে আছে এক্স ওয়াই প্লাস এই এ প্লাস ওয়ান সমান সমান আমরা কি ধরছিলাম কিউ, কিউ এর ওয়াই স্কোয়ার। দেখো তো প্রদত্ত রাশিটা এটা হয়েছে কিনা, এটাই তো হয় ধরার পরে। আচ্ছা, এখন এটা নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে কি করা যায়, পি এক্স স্কোয়ার প্লাস এটা ওইটার সাথে গুণ অবস্থায় সাথে গুণ করে দাও, তাহলে কি হবে পি কিউ এক্স ওয়াই, পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ানের সাথে গুণ করলে তাহলে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন ধরো চারটা পদ হয়ে গেছে, এখন তুমি কি করবা, কমন নিবা। তো কমন এনতে কি যায়, এনতে যায় পি আর এক যদি কমন নাও, পি এক্স এনতে কমন গেলে থাকে কি, থাকে হচ্ছে এখানে এক্স প্লাস এখানে পি গেছে গা এক্স গেছে, থাকে কি কিউ ওয়াই। এটাই তো কমন নিলাম। এখন এই দুই পদ থেকে কি কমন নাও, এখানে তুমি যদি স্যার প্লাস ওয়াই কমন নাও, কি কমন নাও, ওয়াই কমন নাও, তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে কিউ, আর দুটা ওয়াইতে একটা ওয়াই গেছে গা, তার মানে আরেকটা ওয়াই থাকে। দেখছো, তার মানে কমন পাইতেছি আমি এক্স প্লাস কিউ ওয়াই, আনকমন পাচ্ছি পি এক্স প্লাস ওয়াই। এটাই অ্যান্সার। এইটাই কি, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মিনসই হচ্ছে যে একটা বড় রাশিকে আমি কি ছোট ছোট খণ্ডে কি মানে ছোট রাশিতে পরিণত করব, বা ছোট ছোট পদে পরিণত করব, যেগুলা কি গুণ অবস্থায় থাকবে। এই যে দেখো গুণ অবস্থায় আছে, দেখছো? আচ্ছা, আশা করি তোমরা কাছে কি 18 নম্বর ম্যাথটাও সহজ লাগছে। এখন আমরা দেখব কত 27 নম্বর ম্যাথটা। 27 নম্বর ম্যাথটাও কি এইরকমই, 27 নম্বর ম্যাথটাও কি এইরকমই। তোমরা যদি 27 নম্বর ম্যাথটা দেখো, এখন আমরা সলভ করব 27 নম্বর ম্যাথটা। 27 নম্বর ম্যাথটার মধ্যে একটা লাইন তুমি যদি মনে রাখতে পারো, তাহলেই কি তোমার জন্য ম্যাথটা একদমই ইজি হয়ে যাবে। এই এই 27 নম্বর ম্যাথের মধ্যে একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স স্যার? এখানে শুধুমাত্র তোমার তোমার চেষ্টা করতে হবে দুটা পথ মিলানোর। 27 নম্বর ম্যাথটা চেষ্টা কি করতে হবে, দুটা পথ মিলানোর। দেখো খুব ভালো করে 27 নম্বরটা খুব ভালো করে, ইম্পর্টেন্ট ম্যাথটা, ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলছে, এক্স প্লাস টু, এরপরে গুণ অবস্থায় আছে এক্স প্লাস থ্রি, গুণ অবস্থায় আছে এক্স প্লাস ফোর, গুণ অবস্থায় আছে এক্স প্লাস ফাইভ, মাইনাস হচ্ছে কত 48। আচ্ছা, তোমার কি করতে হইব, দুটা পথ মিলাইতে হইব। দাও এক্স এক্স তুমি যদি গুণ করে দাও এক্স স্কোয়ার, এখানেও কি এক্স স্কোয়ার, এটা বড় কথা না। একটা সময় কি, একটা সময় এমন হবে 2x আর 3x কি হবে, 2 আর 3 তুমি যদি গুণ যোগ করো তাহলে কত 5,
এনে কত 4 আর 5 যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে 9। কোনো কি মিলবো না। তোমার কি করতে হইব, প্রথমে লিখতে হইব এইভাবে যে x+2, সবগুলো তো গুণ অবস্থায় আছে, দেখো তো আমি এইভাবে আর এইভাবে লিখলে সমস্যা কিনা। x+2, আবার আমি আনলাম এটার সাথে x+5। ঠিক আছে, কেন আনছি, কারণ দেখো একটা সময় কি হইব 5x আর 2x, এটা তো হইব, তুমি যদি যোগ করে দাও তাহলে কত 7x। এখন একটা সময় কি হইব 3x আর 4x, তুমি যদি যোগ করে দাও তাহলে 7x। এই কারণেই যাতে আমরা মধ্যপদটাও কি মিলে, এই কারণে আমরা কি এইভাবে এই জিনিসটা এইভাবে লিখতে পারি যে x+3 এরপরে লিখলা x+4। ঠিক আছে, এই -48। এইভাবে লিখলে কি কোনো ঝামেলা আছে? দেখো তো ঝামেলা নাই। এখন কি করবা, গুণ করে দিবা। তো x এ গুণ করলে x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5 দোকানে 10। আচ্ছা, এইটুকু গুণ করলাম। এখন এই দুইটা গুণ করো। তো x এ গুণ করলে x² প্লাস 4x প্লাস 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3 4 12 -48। ভালো কথা। এখন যদি তুমি যোগ বিয়োগ করে দাও নরমালি, তাহলে এইখানে থাকে x² প্লাস এই যে দাও 5x আর 2x 7x প্লাস 10। ঠিক আছে, এইখানে কি করবা x², দেখো এটা আমরা কি জন্য করছিলাম। এখন দাও 4x আর 3x যোগ করলে এই যে প্লাস 7x, দেখছো মিলছে কেমনে। মাঝখানের পদটাও কি অলরেডি দুইটা পদ কি মিলে গেছে, প্লাস এখানে থাকে কত 12 মাইনাস কত 48। মানে সর্বোচ্চ যেভাবে মিলানো যায়। এখন এইটুকু করার পরে তুমি কি করবা, এখন তো আর কিছু করা যায় না, তুমি কি করবা দৌড়া নিবা। দড়ি x² প্লাস 7x প্লাস 10 ইকুয়াল কত এ ধরো। যদি এটা এ হয় তাহলে দেখো তো আমরা লিখতে পারি না নাকি, এটা লিখতে পারি কিনা। অতএব x² প্লাস 7x প্লাস এখানে কত আছে 12 না 12, এইটা দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা 10 প্লাস 2 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে এই যে n তে এই পর্যন্ত আমি কি লিখতে পারি, এ লিখতে পারি। দ্যাট মিন্স আমি লিখতে পারি n তে এই পর্যন্ত a+2, কি লিখতে পারি a+2। দাও এইটা সমান সমান যদি এ লিখা যায় তাহলে এই রাশি সমান সমান এই যে এই রাশিরে প্রথমে কি এইভাবে লিখা যায় 10 + 2 মানে হচ্ছে 12। আবার x² প্লাস 7x প্লাস 10 ইকুয়াল আমরা কি ধরছি এ, তার মানে কি এইটুকু তুমি যদি এ বসাও +2 লেখা যায়, অবশ্যই লেখা যায়। এখন দেখো প্রদত্ত রাশিটা কেমন হয়। প্রদত্ত রাশি কেমন হয়। আচ্ছা, এইটুকু সমান সমান আমরা কি ধরছিলাম এ ইনটু, আবার এইটুকু সমান সমান আমরা কি লিখতে পারি a+2 মাইনাস কত 48 48। এখন গুণ করে দাও, এ গুণ করলে a² প্লাস 2a মাইনাস কত 48। তখন আমরা লিখতে পারি 48টা ভাঙ্গিয়া হেরা কত 2 বানাইতে হবো, তাই তো 6 8 48 কত আমরা জানি এই 48 কি মানে বাংলা 6 গুণন 8, 6 8 48 আছে 6 গুণন 8। আবার 8 এর যদি তুমি 6 বাদ দাও তাহলে কত থাকে 2 থাকে। দ্যাট মিন্স কি আমার মিলে গেছে, তার মানে আমি লিখতে পারি a² প্লাস 8a মাইনাস 6a মাইনাসের 48। তাহলে এ কমন নিলে এনতে থাকে কই a+8, আবার -6 কমন নিলে থাকে হচ্ছে a প্লাস 6 48 8। ঠিক আছে, কমন হচ্ছে a+8, আনকমন হচ্ছে a-6। এখন আবার কি করবা, এর মান কি বসায় দিবা। এ সমান সমান কি দিছিলাম আমরা x² প্লাস 7x প্লাস 10, এর মান বসায় দাও। এর মান যদি বসায় দাও তাহলে কি এর মান সমান সমান হচ্ছে x² প্লাস 7x প্লাস 10 প্লাস হচ্ছে 8 এটা। আবার এখানে কি এর মান বসায় দাও, কি x² প্লাস 7x প্লাস 10 মাইনাস এর 6। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করো x² প্লাস 7x প্লাস 10 আর 8 18, আবার এটা কি হয় x²
প্লাস 7x 10 তে 6 গেলে প্লাসের 4, এইটাই হচ্ছে অ্যান্সার। দেখছো 27 নাম্বারটা, এই ম্যাথগুলা এইভাবেই করা লাগে। তবে হ্যাঁ, এখানে একটা স্বস্তি আছে যে টাইপ 3 স্পেশাল ম্যাথগুলা কি একটু কম আসে। নরমালি তোমার সূত্র দিয়া, সূত্রের প্রয়োগ, এরপর কমন নেয়া, এরপর মিডিল টার্ম, এই টার্মগুলাই কি এই 3.3 চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে। আশা করি পুরো চ্যাপ্টারটা তোমরা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলের সাথেই থাকো, আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।